আমরা আজকে হচ্ছে কি কি দেখব, হোয়াইট টুল, পার্সপেক্টিভ টুল, ম্যাশ টুল, গ্রেডিয়েন্ট আর ব্লেন্ড। 5টা টুলস বলেছি, বাট মনে হয় না 5টা শেষ করতে পারবো, বাট চেষ্টা করব আমরা ভালো করে বোঝার জন্য এবং যে জিনিসগুলো ধরিয়ে দিচ্ছি সেগুলো গ্র্যাব করার জন্য। ওকে, তো আমরা ইলাস্ট্রেটরে চলে যাই। লাস্ট ক্লাসে আমরা কি পর্যন্ত দেখেছিলাম? স্কেল টুল পর্যন্ত। স্কেল টুল, শেয়ার টুল, রিশেপ টুল। স্কেল টুলটা কি ছিল? যে একই সাইজ একটা মেজারমেন্ট আপনাকে দিয়ে দিল, হয়তোবা ক্লায়েন্ট বললো যে আমার পরবর্তী যেই ডিজাইনটা তুমি করবা 10% করে রিডিউস করে নিও সাইজটা, অথবা 5% করে, অথবা আলাদা করে বলে দিল যে তুমি 10:5 কমায় নিও, অথবা 5:10 বা 2:3 কী করবা, রিডিউস করবা বা বাড়াবা, সে একটা কিছু এমন বলে দিল। তখন আমরা স্কেল টুল থেকে খুব সুন্দরভাবে এই কাজটা করে ফেলতে পারবো। শেয়ার টুলটা কি ছিল? ফটোশপে আমরা ডিস্টোর্ট দেখে আসছিলাম, পার্সপেক্টিভ, যে একটা ইমেজকে একটা রেক্টেঙ্গেল শেপের মধ্যে বা সামান্তরিকের মধ্যে অথবা ওই যে বিলবোর্ডের মধ্যে খুব সুন্দর করে কি করতে পারি, বসাতে পারি। আর রিশেপ টুলটা হচ্ছে শুধুমাত্র ওপেন পাথ আছে এরকম কোনো স্ট্রোককে কি করতে পারি, মডিফাই করতে পারি। এরপরে যেটা দেখতে পাচ্ছি হোয়াইট টুল। এই টুলসগুলো অ্যাকচুয়ালি ব্যবহার করা হয় হচ্ছে যে বিভিন্ন ধরনের ইফেক্টের জন্য। ইফেক্ট বলতে এই ইফেক্ট না যে আলোর ইফেক্ট, সেটা না, আপনার কোনো শেপ আছে, শেপের ইফেক্ট ক্রিয়েট করার জন্য এই টুলসগুলো ব্যবহার করা হয়। বিশেষ করে যে বিভিন্ন ধরনের যে ব্যাকগ্রাউন্ড ডিজাইন, লোগো ডিজাইনের জন্য আপনার এই টুলসগুলো ব্যবহার করা হবে। ফার্স্টে যে টুলসটা দেখতে পাচ্ছি হোয়াইট টুল। আরেকটা কথা মনে রাখবো, এখানে যতগুলো টুলস দেখতে পাচ্ছি এই সবগুলো টুলস শুধুমাত্র স্ট্রোকে কাজ করে, ফিল কালার তারা চেনে না। আপনি যতই ফিল কালারে কাজ করার চেষ্টা করেন, বডিতে কাজ করার চেষ্টা করেন, এরা কাজ করবে না, এরা শুধুমাত্র স্ট্রোকে কাজ করে। আমরা একটা শেপ নিয়ে নিই, এখান থেকে শেপের একটা কালার দিয়ে দিই, ধরেন এই কালারটা দিলাম, একটা স্ট্রোক আছে। ওকে, আমরা একটা শেপ নিয়ে নিছি, আমি কপি করে রাখি Ctrl+C, কারণ 8টা টুলস আছে তো বোঝানোর জন্য প্রয়োজন পড়বে। একটা শেপ নিলাম, ফার্স্টে কি শেপ আছে? হোয়াইট টুল। আমি হোয়াইট টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন, যখন আমি বাহিরে আছি, এখনো শেপের মধ্যে যাই নাই, যখন বাহিরে আছি চিহ্নটা কেমন আছে? একটা তীর চিহ্ন, নিচে সর্বসম। ছোটবেলায় জ্যামিতির মধ্যে সর্বসম চিহ্নটা এরকম ছিল না? যখনই আপনি এই বেজ লাইনের কাছাকাছি চলে আসবেন, সাথে সাথে চিহ্ন চেঞ্জ। বাহিরে থাকেন একরকম, যখনই বেজ লাইনের কাছাকাছি আসবেন তখনই চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, একটা প্লাস চিহ্ন আসবে। এবং ওই যে তীর চিহ্ন বা মাউজের যে পয়েন্টারের মাথায় একটা ছোট্ট অ্যাঙ্কর পয়েন্টের মতো দেখা যাচ্ছে, ছোট্ট একটা অ্যাঙ্কর পয়েন্টের মতো দেখা যাচ্ছে। আপনি অ্যাঙ্কর পয়েন্টটাতে ক্লিক করে, মানে যেখানেই নিয়ে যাবেন মাউস সেখানেই হবে অ্যাঙ্কর পয়েন্ট, যেখানে নেবেন সেখানে অ্যাঙ্কর পয়েন্ট আসবে। আপনি যে পার্টটাতে ক্লিক করে একটু দূরে টানবেন, সাথে সাথে স্ট্রোকটাকে কি করবে, ওয়াইড বাড়িয়ে দিবে। যদি আপনি ভিতরের দিকে টানেন তাহলে চাপিয়ে দিবে, দূরে টানেন বাড়িয়ে দিবে, ভেতরের দিকে টানেন চাপিয়ে দিবে। সাপোজ আমি এই কর্নারে গেলাম, এই বাহিরের দিকে টানেন, দেখেন ওয়াইড বেড়ে গেছে, আবার এই বাহিরের দিকে টানেন ওয়াইড বেড়ে গেছে, আর যদি ভিতরের দিকে টানি তাহলে ছোট হয়ে আসছে। এই ফিল কালারে এসে ক্লিক করেন, কোনো কাজ করবে না। যে দেখেন ক্লিক করলে সে নাল দেখাচ্ছে, কোনো কাজ করতে পারবে না, সে শুধুমাত্র এই স্ট্রোকের মধ্যে কাজ করে, আর কোথাও কাজ করতে পারে না। সাপোজ আমি এটাকে ডিলিট করে দিয়ে একটা লাইন নিয়ে আসি, জাস্ট একটা স্ট্রেট লাইন। আমাদের কাজের সুবিধার জন্য স্ট্রোকটাকে হালকা একটু মোটা করে দিই। এইবার হোয়াইট টুলটা সিলেক্ট করি। দেখেন যখন সিলেকশন টুল ছিল তখন মধ্যে একটা সেন্টার পয়েন্ট দেখাচ্ছে, দুই পাশে দুইটা ফার্স্ট অ্যান্ড এন্ডিং পয়েন্ট শো করছে। যখনই আমি হোয়াইট টুলটা সিলেক্ট করলাম সাথে সাথে চেহারা চেঞ্জ, দুইটা অ্যাঙ্কর পয়েন্ট শো করছে, মধ্যে আর কিছু নেই। মাউসটাকে আপনি এই স্ট্রোকের কাছাকাছি নিয়ে আসেন, কাছাকাছি নিয়ে আসার সাথে সাথেই পয়েন্টার শো করছে, পয়েন্টার শো। এই পয়েন্টারটাকে ধরে আপনি যদি মানে দূরের দিকে নিয়ে যান, টেনে মাউসের লেফট বাটনে ক্লিক করে চেপে ধরেছি, এরপরে আর মাউসটাকে ছাড়ি নাই, জাস্ট ড্র্যাগ করছি, তাহলে কি হচ্ছে, ওয়াইড বেড়ে যাচ্ছে।
আবার আপনি যদি একটু ভিতরের দিকে টানেন তাহলে কি হবে, একটু চাপানো হবে। আমি মাথার এইখানটায় আসি, এই পয়েন্টারটা ধরে আরেকটু টানি। ওকে, এই পয়েন্টারটাকে ধরে আরেকটু ধরেন, টানেন ওয়াইডটাকে। এটা ফুলের টপ হয়ে গেছে মানে। হ্যাঁ, একটা শেপটা কি হলো, ফুলের টপের মতো। তো ফুলের টপ না, সাপোজ মেয়েদের ভ্রুগুলো কেমন হয়, আপনি কোনো একটা কার্টুন বা ক্যারেক্টার ডিজাইন করছেন, আপনার কাছে একটা স্ট্রেট লাইন আছে, বাট আমি স্ট্রেট লাইনটাকে কি করতে চাচ্ছি, একটা ভ্রু শেপ করতে চাচ্ছি, যে ভ্রু এর মতো শেপ হবে। আচ্ছা ফাইন, এই জন্য আমি হোয়াইট টুলটা সিলেক্ট করলাম। মেয়েদের ভ্রুগুলো কি হয়, যে এই পার্টটাতে একটু হেলদি হয়, আর এই পার্টটাতে এসে একটু কি হয়ে যায়, চিকন হয়ে যায়, এরকমটা। আর এই মাথাটা কি হবে, রাউন্ড হবে। স্ট্রোকের ভিতরে গিয়ে আমি এখান থেকে ক্যাপটা পরিয়ে দিলাম, রাউন্ড হল। এরকম কোন একটা শেপ আপনি ক্রিয়েট করলেন, বা চাইলে এটাকে সোজা স্ট্রেট লাইনও করতে পারেন, যে স্ট্রেট লাইন। এরকম একটা কোনো শেপ ক্রিয়েট করলাম। এই যে এখান থেকে এই যে এই পার্টটা আছে না, এখানে ড্রপ ডাউনে ক্লিক করেন, দেখেন আপনি যেই শেপগুলো ক্রিয়েট করছেন সেই শেপগুলো এখানে শো করবে। আপনি চাইলে আপনার এই শেপটাকে কি করতে পারেন, এখানে অ্যাড করতে পারেন, বাট এই শেপটা অলরেডি আছে, অলরেডি অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যাড করে রেখেছে। তো আমরা এটা বাদ দিলাম। বাদ দেওয়ার পর ধরেন আমরা অন্য আরেকটা শেপ ক্রিয়েট করি। সাপোজ এই পার্টটাকে একটু বড় করে দিলাম, এই পার্টটাকে একটু চিকন করে দিলাম, এই পার্টটাকে বড় করে দেই, এই পার্টটাকে হালকা একটু চিকন করে দিই। এরকম একটা শেপ ক্রিয়েট করলাম। এই শেপটা সিলেক্ট করুন, এই যে দেখেন এখানে কিন্তু শেপটা নাই, বাট নতুন একটা অপশন চলে আসছে। এই যে এতক্ষণ কিন্তু ছিল না, এখন কি আছে, এতক্ষণ কিন্তু ছিল না। অ্যাড টু প্রোফাইলস ক্লিক করলে যে কোথায় প্রোফাইলটা অ্যাড করবেন সেটা চলে আসবে। আমি সিলেক্ট করব, সিলেক্ট করার পর চলে যাব অ্যাড টু প্রোফাইলস। এখানে ক্লিক করার সাথে সাথে একটা পপ আপ প্যানেল আসবে, কোনো একটা নাম দিয়ে আপনি ওকেতে প্রেস করেন। এখন যদি এটা ডিলিটও করে দেন, ডিলিট করে দিলাম, বাট আপনার এটা প্রোফাইলে অ্যাড হয়ে যাবে, এটা অ্যাড থাকবে। পরবর্তীতে ডকুমেন্ট ওপেন করলেও দেখবেন এটা প্রোফাইলে কি আছে, অ্যাড অবস্থায় আছে। আমি ইউনিফর্মটা সিলেক্ট করি, একটা লাইন নিই, লাইন নেওয়ার পরে ইউনিফর্মে চলে যাবেন, স্ক্রল করে নিচে এসে যেটা দেখেন এটাতে ক্লিক করলে অ্যাড হয়ে গেছে। অথবা আপনি একটা আর্ক টুল নিলেন, এরকম নেওয়ার পরে স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিই, ইউনিফর্ম থেকে স্ক্রল করে নিচে গিয়ে এখানে ক্লিক করেন, ওই শেপটা যেমন আছে ঠিক তেমন আপনার এই শেপটা ক্রিয়েট হবে। ওই শেপটা কি ছিল, এই জায়গায় একটু মোটা ছিল, হেলদি চিকন হয়ে আবার পাতার মতো এসে এখানে শেপটা এরকম ছিল না। ধরেন আপনার একটা ডিজাইনের মধ্যে এরকম একটা পিছনে ব্যাকগ্রাউন্ডে কোনো ডিজাইন করতে হবে। স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিই। কোনো একটা ডিজাইন কি করতে হবে, যে এই পাশটা মোটামুটি একটু হেলদি থাকবে, এই পাশটা একদম চাপানো হবে, জুম করে নেই, এই পাশটা একদম চাপানো হবে, চিকন। এরকম একটা শেপ আপনার প্রয়োজন, যেখানে একটু হেলদি থাকবে, এখানে একটু চাপানো হবে। আমরা স্ট্রোকটাকে আর একটু কমিয়ে দিই। এরকম কিছু একটা প্রয়োজন। তো এই শেপটাই যাতে আমি পরবর্তীতে ব্যবহার করতে পারি, আপনি চাইলে এখানে কি করতে পারেন, অ্যাড করে রাখতে পারেন, সাথে সাথে এটা অ্যাড হয়ে যাবে। এই যে দেখেন অলরেডি অ্যাড হয়ে গেল, বাট অ্যাড করে কোনো লাভ নাই, এই দুইটা একই রকম, এই দুটা একই রকম হয়েছে। আমরা এটা ডিলিট করে দিই। আমি এখানে একটু চেঞ্জ করে দেই, সাপোজ এইখানে এসে একটু হেলদি হবে, এইখানে এসে আবার একটু কমে যাবে, এখানে এসে আবার একটু হেলদি হবে, এখানে এসে আবার একটু কমে যাবে, এখানে এসে আবার একটু হেলদি করে দিলাম। আমি এরকম কোন একটা শেপ কি করতে চাই, ক্রিয়েট করে। হ্যাঁ শফিউল স্যার বলেন। আমি কোনো প্রশ্ন করি,
আচ্ছা আচ্ছা, না ওই কথা বল, একটু সাউন্ড হচ্ছিল তো ভাবলাম কিছু বলবেন কিনা। আমি এটাকে কি করব, এখানে অ্যাড করে রাখলাম, এখান থেকে ওকে প্রেস করে অ্যাড করে রাখলাম, ডিলিট করে দেই। পরবর্তীতে যখন আপনি এরকম কোনো শেপ ক্রিয়েট করবেন, সাথে সাথে চাইলে এখান থেকে ওই প্রিভিউটা অ্যাড করে নিতে পারেন। স্ট্রোক বাড়ালেই দেখবেন যে প্রিভিউটা অ্যাড করে গিয়েছেন সেই প্রিভিউটা কাজ করছে। এটা গেল হোয়াইট টুলের কাজ। আমরা ওই যে একটা শেপ নিয়েছিলাম, শেপটাকে কপি করে রেখেছিলাম, পেস্ট করে দিলাম। হোয়াইট টুলের পরে দেখতে পাচ্ছি র্যাপ টুল। ফটোশপের র্যাপ টুলটার কি কাজ ছিল? ফটোশপের র্যাপ টুল হুম র্যাপিং করতাম আমরা, এক জায়গায় ঘুচাই ফেলতে পারতাম। হ্যাঁ, মানে যেমন ধরেন আপনি কোন একটা শেপের মধ্যে, কাপের মধ্যে একটা ছবিকে বসাতে চাচ্ছেন, একটু হেলদি করে কোন জায়গায় বাড়াতে হবে, কোন জায়গায় কমাতে হবে, এরকম কাজ করতাম, রাইট? ঠিক এইখানেও আপনি সেম জিনিসটা করতে পারবেন। আমার তো এটা একটা শেপ মোডে আছে, পাথ মোডে নেই, সিলেকশন মোডে নেই। তো এখানে আমরা কিভাবে কাজটা করতে পারি? এখানে হচ্ছে এই র্যাপ টুলটা দিয়ে আমরা কাজটা চালায় নিতে পারবো। র্যাপ টুলটা সিলেক্ট করেন, দেখেন একটা ব্রাশের মতো সিলেক্ট হচ্ছে। আপনি এই র্যাপ টুল সিলেক্ট করে যদি একটা ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে এই টুলসটার অপশন চলে আসবে। আনফরচুনেটলি আমার টুলসটা কাজ করছে না, কোনো একটা ঝামেলা হয়েছে ইনস্টল করার সময়, হয়তোবা মিসিং হয়ে গিয়েছে, যে কারণে এখন কাজটা করছে না, কারণ আমি নতুন করে আবার ইনস্টল করেছিলাম। কাজ করছে না। আচ্ছা, আপনাদের সামনে যদি কারো সফটওয়্যার অ্যাক্টিভ থাকে, দেখেন এইখান থেকে যে কোনো টুলস আপনি সিলেক্ট করে এই খালি ঘরে এসে মাউজে জাস্ট একটা ক্লিক করেন, মাউসে একটা ক্লিক করেন, লেফট বাটনে একটা ক্লিক করার সাথে সাথে দেখবেন একটা পপ আপ প্যানেল চলে আসছে। ওইখান থেকে আপনি ব্রাশের সাইজ ছোট করতে পারবেন, সরি ব্রাশ না, এই টুলসের সাইজ ছোট করতে পারবেন, বড় করতে পারবেন, মেজারমেন্ট ক্রিয়েট করতে পারবেন, এরপর র্যাপিং কতটুকু পার্সেন্টেজে বাড়বে নাকি কমবে সেই অপশনগুলো কন্ট্রোল করতে পারবেন। কারো কি সফটওয়্যার অ্যাক্টিভ আছে? কারো সফটওয়্যার অ্যাক্টিভ নেই? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আমি এই ভিতরে এসে ক্লিক করছি, কাজ করছি, কোনো কাজ করছে না, বাট যখনই আপনি স্ট্রোকের কাছাকাছি চলে আসবেন, দেখেন তখনই সে মুভ করছে। স্ট্রোকগুলোকে আমি মুভ করাতে পারছি, মাউসে ক্লিক করে চেপে ধরে মুভ করাতে পারছি। যে কোনো দিকে আপনি কি করতে পারবেন, একে মুভ করাতে পারবেন। দেখেন আমি ব্রাশ টুলসটাকে উপর নিচে নিয়ে যাচ্ছি, এই যে প্রত্যেকটাকে সে মুভ করে দিয়ে যাচ্ছে, যেদিকে মুভ করাচ্ছে সেদিকে সে চেঞ্জ করে দিল। অথবা আমি শুধু এই পার্টটা চাই ভিতরের দিকে একটু ট্যাপ মানে র্যাপ করতে, এই পার্টটাকে একটু বাহিরের দিকে বাড়ানোর জন্য, এই পার্টটাকে হালকা একটু বাহিরের দিকে বাড়ানোর জন্য, মানে এরকম একটু র্যাপিং করতে চাচ্ছি কোনো ডিজাইনটাকে। যে আমার নিচে আরেকটা শেপ আছে, শেপটার সাথে মেজারমেন্ট ঠিক রাখার জন্য কি করলাম, র্যাপিং করে দিচ্ছি। আবার এই পার্টটাকে আমরা একটু বাহিরের দিকে যদি আপনি র্যাপ করেন তাহলে রাউন্ড আসছে, যদি ভিতরের দিকে একটু র্যাপিং করতে চান কি হবে, কর্নার আকারে আসবে। সাপোজ আমি এই শেপটাকে ডিলিট করে কন্ট্রোল এফ, র্যাপ টুলটা সিলেক্ট করলাম। আমাদের পতাকা যখন, ফ্ল্যাগ যখন বাতাসে মুভ করে তখন কেমন হয়, যে এই জায়গাটা একটু রাউন্ড হয়ে যায়। আমার ব্রাশটা একটু বড় করতে পারলে সুবিধা হতো, বাট টুলসটা তো আসছে না। এই পার্টগুলো একটু এরকম হয়ে যায়,
এরকমটা থাকে না যে এখানে দুইটা আংটার মতো বাঁধা থাকে, পতাকাটা উঠতে থাকে। জি ম্যাম। ব্রাশটা বড় করতে পারলে এটা রাউন্ড হতো না, এটা একটু চাপানো দেওয়া যেত। এরকমটা থাকছে। তো আপনি তখন সেই জিনিসটাকে কি করতে পারবেন, র্যাপ করে কাজ করতে পারবেন। অথবা আরেকটা কাজ আছে যে আপনি চাইলে এক জায়গাকেই একটা ফ্রেম বানাতে চাচ্ছেন। আপনার ক্লায়েন্ট আপনাকে বললো যে আমি বাজারে কিছু ফ্রেম আনতে চাই, ফ্রেমের স্ট্রাকচারটা হবে তুমি তোমার পছন্দ মতো কিছু স্ট্রাকচার ক্রিয়েট করে দাও আমাকে। আপনি তখন এই টুলসগুলো ব্যবহার করে কি করতে পারেন, বিভিন্ন ধরনের স্ট্রাকচার ক্রিয়েট করে দিতে পারেন। সাপোজ এই কর্নারগুলোকে এইভাবে একটু ডান দিকে টানলেন, আবার এই পার্টটাকে একটু এরকম কোনো স্ট্রাকচার ক্রিয়েট করে ফটো ফ্রেমের মতো আপনি বানিয়ে দিলেন। বুঝতে পেরেছি? পরের যে টুলসটা আছে ট্রায়াল টুল। ট্রায়াল মানে হচ্ছে আপনি মাউস যেখানে ক্লিক করে চেপে ধরে রাখবেন, সে ওই পার্টের স্ট্রোকটাকে ট্রায়াল করে করে কি করবে, ঘুরিয়ে বা পেঁচিয়ে নেবে। আমি ট্রায়াল টুলটা সিলেক্ট করি, স্ট্রোকের মধ্যে চলে আসি। যেখানটায় আপনি ক্লিক করবেন জাস্ট মাউসে ক্লিক করে চেপে ধরে রাখেন, আর কিচ্ছু করতে হবে না, শুধু মাউসে ক্লিক করে চেপে ধরে রাখেন। যত লং চেপে ধরে রাখবেন, মাউসটাকে ক্লিক করে ধরে রাখবেন, তত লং সে কি করতে থাকবে, মুভ করতে থাকবে। জুমু তোমার ফোন বাজে, তত মুভ করতে থাকবে, দেখেন। আর যত কম আপনি ট্রায়াল করবেন তত কম হচ্ছে যে মুভ করবে। একটা জিনিস খেয়াল করেছেন, সবগুলার যে স্পাইরাল হচ্ছে বা ট্রায়াল হচ্ছে সব একদিকে মুভ করছে, অ্যান্টি ক্লক নাকি ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লক? অ্যান্টি ক্লক মানে ঘড়ির কাঁটার উল্টা দিকে ঘুরছে। তো আমার ডিজাইনে হতে পারে না ঘড়ির যে কাঁটা যেদিকে ঘুরে সেই দিকে যাতে মুভ করে? ডিজাইনের মধ্যে তো প্রয়োজন হতে পারে। ওই অপশনটা কোথায় পাবেন? ওই যে বললাম, জাস্ট খালি জায়গাটা এসে একটা ক্লিক করেন মাউসে, দেখবেন একটা পপ আপ প্যানেল চলে আসছে, ছোট্ট একটা পপ আপ প্যানেল চলে আসবে। আমার পপ আপ প্যানেলটা কেন আসছে না, আচ্ছা এটা পরে দেখবো। পপ আপ প্যানেলে দেখবেন ট্রায়াল কোন দিকে হবে, লেফটে নাকি রাইটে, আপনি সেটা সিলেক্ট করে দিতে পারবেন। বুঝতে পেরেছি? বুঝি নাই শফিল স্যার। জাস্ট আপনি যেই শেপটাকে কাজ করবেন তাকে সিলেক্ট করেন, ট্রায়াল টুলটা সিলেক্ট করেন, যেই পার্টে ট্রায়াল করবেন ওই পার্টের উপরে মাউসটাকে নিয়ে যান। মাউসের প্লাস চিহ্নের চারপাশে একটা গোল বৃত্ত দেখা যায়, এই গোল বৃত্তটা যতটুকুকে গ্র্যাব করবে, যতটুকু স্ট্রোককে গ্র্যাব করে রাখবে, ঠিক ততটুকুই কি হবে, স্পাইরাল হবে বা এই যে ট্রায়াল হবে। ওকে ওকে রাইট, ঘড়ি ক্লকের দিকে করলে কিভাবে হবে বললেন? ওটা তাহলে যে এইভাবে ঘুরতে থাকবে, এইভাবে। আমার তো অপশনটা আসছে না। আপনি জাস্ট টুলসটা সিলেক্ট করে, যে কোনো টুলস, এখানে যে 8টা টুলস দেখছেন 8টার জন্যই অপশন চলে আসবে, প্রিভিউ প্যানেলের মতো আসবে। আপনি ওটাকে কাস্টমাইজ করে নেবেন। হ্যাঁ, কাস্টমাইজ করে নেবেন। রাইট, টুলসটা সিলেক্ট করে একটা ক্লিক করবেন, লেফট বাটনে একটা ক্লিক করবেন, লেফট বাটনে ক্লিক করলেই পপ আপ প্যানেলটা চলে আসবে। পরের যে টুলসটা আছে পোকার অ্যান্ড ব্লোট, আমরা আসলে এইখান থেকে কাজটা করি না, এটা ভিতরে ইফেক্ট থেকে কাজটা করি। ওই যে বলেছিলাম না, এগুলো হচ্ছে কিছু শেপের মধ্যে আপনি স্ট্রাকচার ইফেক্ট দিতে চান, এগুলো ইফেক্টের মধ্যে পড়ে। দেখেন উচ্চারণ যেমনই হোক না কেন, কেউ বলে পুকার, কেউ বলে পাকার, এক একজন এক এক নামে উচ্চারণ করবে। উচ্চারণ যেমনই হোক, রহিম রাহিম একই হোক, বাট কাজ করতে পারলেই হলো। কাজ সাপোজ আমি এখান থেকে একটা লাইন বা স্ট্রেট একটা লাইন টানলাম, টানার পরে এটা কালারটা একটু চেঞ্জ করে দিই।
এখন টুরাল টুলটা নিলাম, নেওয়ার পর এই পার্টে এসে কিচ্ছু করলাম না, জাস্ট এখানে ক্লিক করে চেপে ধরে রেখে দিলাম। কিসের মতো মনে হচ্ছে? ওই যে বাচ্চাদের চকলেটের মতো বা ললিপপের মতো, রাইট। অথবা হচ্ছে ওই যে জাদু করে না পরীরা, তাদের যে হাতের থাকে বিভিন্ন ধরনের শেপ। তো আমার এমন হতে পারে লোগোর মধ্যে অথবা কোনো একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করছি, ব্যাকগ্রাউন্ড ডিজাইনের পিছনে এই জিগজেগগুলো দিতে হবে। জাস্ট আপনি এই যে এখানে আমরা পেইন্ট ব্রাশ টুল শিখেছিলাম, এই ব্রাশ টুলটাই সিলেক্ট করলাম, এবার হোয়াইট টুলটা সিলেক্ট করি, র্যাপ টুলটা, তারপরে এখানে এসে দেখেন আপনি ক্লিক করেন, কোনো কাজ করছে না, কোনো কাজ করছে না। বাট আপনি পেইন্ট টুলটা দিয়ে জাস্ট একটু স্ট্রোক দেন, এরপরে আসেন ট্রায়াল টুলটা সিলেক্ট করেন। এখন দেখেন সে কিন্তু ওরে ঘোরাচ্ছে, ওরেই ঘোরাচ্ছে, দেখেন ওরে ঘুরিয়ে দিচ্ছে। স্ট্রোকটাকে একটু কমিয়ে দেই, কি ছিল আর কি নেন আগে যে টুলটা দেখালেন ওয়েট টুল, যে রাইট বাটন ক্লিক করলে, লেফট বাটন ক্লিক করলে টপ পপ আপ সেল আসবে, ওটা আসতেছে না। আমারটা ট্রাই করতেছি তো, আমারটা আসতেছে না। সফটওয়্যার কত? 19 মেবি। আচ্ছা, আমারও তো 19, এই জন্যই মনে হয় আসতেছে না। 20 আছে কারো? 20 21? আমার নাম 17। 17? জি ম্যাম। আমাদের কোর্স ম্যাম। আচ্ছা সাফা, দেখেন তো এখান থেকে যে কোনো একটা টুল সিলেক্ট করে জাস্ট মাউসের লেফট বাটনে একটা ক্লিক করেন, কোনো পপ আপ প্যানেল আসছে? অ্যাকচুয়ালি আমি একটু বাইরে তো, আমি বলতে পারবো একটু পরে, 2 মিনিট 3 মিনিট পরে আমি ঢুকতেছি। ঠিক আছে। আমরা এবার চলে যাব, কি বলেছি, পাকার টুল আর ব্লোড টুল। এই দুইটা টুলস একজন আরেকজনের বিপরীত। দুটো টুলস কি একজন আরেকজনের বিপরীত। পাকার টুলটা কি করে, ও যে কোনো স্ট্রোককে কর্নার করে দেয়, কর্নার করে ক্রিয়েট করে। ব্লোড টুল কি করে, ও হচ্ছে ওই যে আপনার শেপটা আছে না, যে সার্কেল, সার্কেলটার মধ্যে কি করবে, সার্কেলের মতো করে ক্রিয়েট করবে। যেমন পাকার টুলটা সিলেক্ট করি আমি, পাকার টুলটা সিলেক্ট করার পর আপনি এই যে সার্কেলটা দেখা যায় প্লাসের চারপাশে সার্কেল, সার্কেলটাকে যদি ভিতরের দিকে টানেন তাহলে ভিতরের দিকে এরকম চোখা হবে, বাহিরের দিকে টানলে বাহিরের দিকে চোখা হবে, ভিতরের দিকে, আর এটা হচ্ছে বাহিরের দিকে। এটা পাকার টুলের কাজ। আর ব্লোড টুলের কাজ কি, ব্লোড টুল সেম কাজ করবে, একদম হুবহু কাজ করবে, হুবহু কাজ করবে, বাট ও হচ্ছে গোল গোল শেপ ক্রিয়েট করবে। দেখেন আমি বাহিরের দিকে ধাক্কা দিচ্ছি, ভেতরের দিকে ধাক্কা দিচ্ছি, এটা বাহিরের দিকে আর এটা ভেতরের দিকে। তো আমি একটা শেপ ক্রিয়েট করতে চাচ্ছি এইরকম, যে আমার এখান থেকে আমি কি পাকার টুলটা সিলেক্ট করলাম, এই পার্টটা হচ্ছে একটু ভিতরের দিকে যাবে, এইরকমটা, এই পার্টটা হচ্ছে ভিতরের দিকে যাবে, বাট এটা লেগে যাচ্ছে, একসাথে লেগে যাচ্ছে। এই পার্টটাকে আমি একটু ভিতরের দিকে আনলাম, এই পার্টটাকে ভিতরের দিকে। আমি একটা কি চাচ্ছিলাম, যে একটা ফুলের মতো হবে, যেটা আমরা এখান থেকে কাজটা করতে পারবো না। আমি এই শেপটাকে আবার নেই, চলে যাবেন ইফেক্ট, ইফেক্ট থেকে ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এখানে চলে আসেন, 2 নাম্বারটা দেখেন, সেম জিনিস, সেম জিনিস। এখানে যে টুলস দুইটা দেখলেন, পাকার অ্যান্ড ব্লোড, সেম জিনিস পাবেন আপনি ডিস্টোর্ট অ্যান্ড ইফেক্টেড, পাকার অ্যান্ড ব্লোড দুইটা একসাথে। প্রিভিউটা অন করেন, প্রিভিউ অন করার পরে এই যে ড্রপ বক্সটা, বক্সে ক্লিক করেন। যদি আপনি একটু কষ্ট করে বাড়ান এটাকে, মানে সংখ্যাটাকে বাড়াতে থাকেন, তখন দেখেন শেপটা কি ক্রিয়েট হচ্ছে, চেহারাই চেঞ্জ, শেপ ক্রিয়েট হচ্ছে। যত বেশি বাড়াবেন এক সময় শেপ ক্রিয়েট হতে হতে এটা হচ্ছে 200-এ এক্সটেন্ড করবে। আর এটাকে যদি আপনি কমান, কমাচ্ছি আমরা,
কমালাম, একদম জিরোতে চলে আসি। এটা হচ্ছে আমার শেপ। এটাকে যত আপনি মাইনাস পয়েন্টে নিয়ে যাবেন তখন এই যে দেখেন পোকার হচ্ছে, পোকারের দিকে যাচ্ছে এই যে। আর প্লাসের দিকে দিলে কি হবে, ব্লোটের দিকে যেতে থাকবে, যে ব্লোট হতে থাকবে। তো আমি একটা লোগো ডিজাইন করছি, ওই লোগোটার মধ্যে ধরেন এমনটা প্রয়োজন যে লোগোটাতে কি প্রয়োজন, ইফেক্ট, ডিস্টোর্ট, পাকার অ্যান্ড ব্লোট, রিভিউ অন করে দেই, এই শেপটা প্রয়োজন। অথবা কোনো আইকনিক কিছু ক্রিয়েট করছি, এরকম একটা আইকন প্রয়োজন বা একটা পয়েন্ট প্রয়োজন, আমি এটা ক্লিক করলাম। আবার যদি এটাই করি, এটাকে আমি আবার ইফেক্ট, ডিস্টোর্ট, পাকার অ্যান্ড ব্লোট দিলাম। এবার হচ্ছে মাইনাস দিয়ে দিচ্ছি, খুব বেশি বেড়ে গিয়েছে, এরকম একটা ইফেক্ট। এটাকে পিছনে নিয়ে যাই, দুজনকে সিলেক্ট, মিডল অ্যালাইনমেন্ট করে দেন। এটাকে রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, পিছনে পাঠিয়ে দিন। ওকে, আরেকটা নতুন ডিজাইন হয়ে গেল। একটু বাড়িয়ে দিই। এটাকে যদি আমি আবার কি করি, একটু ঘুরিয়ে দিই অল্টার ধরে, এটা ভালো লাগছে না, এটাই ঠিক আছে। অন্য আরেকটা শেপ ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, মাঝখানে একটা বৃত্ত দিলে আরো ভালো দেখা যেত না? দিলাম। সবাইকে মিডল অ্যালাইনমেন্ট করে দেন, দিয়ে দিলাম। প্রবলেম কি, আপনি আপনার পছন্দ মতো কি করতে পারবেন, ডিজাইন করতে পারবেন। এরপরের যে শেপটা আছে টুল, সেটা বলেছে স্কালআপ টুল। স্কালআপটা হচ্ছে সমতল জায়গায় পাহাড় যখন হয়, পাহাড়ের যে উঁচু নিচু ভাবটা, এইরকম ফিল সে ক্রিয়েট করবে। দেখেন আপনি টানেন, এই যে দেখেন পাহাড়ের মতো সে ফিল কি করবে, ক্রিয়েট করবে। বাহিরের দিকে টানলে কি হবে, এইরকম শেপ ক্রিয়েট হবে। আর যদি আপনি ভিতরের দিকে ধাক্কা দেন তাহলে এই শেপ ক্রিয়েট হবে। বাহিরের দিকে ধাক্কা দিলে এই শেপ, ভিতরের দিকে ধাক্কা দিলে এরকম একটা শেপ ক্রিয়েট হবে। তো আমি এরকম কোনো ডিজাইন করতে চাচ্ছি, এটার ভিতরে আমি আমার ইমেজ রাখতে চাই, একটা ছবি এনে রাখতে চাই, আমার একটা ছবি স্কেল আপ করবো, ফ্রেমের মতো চারপাশে আরেকটা ফ্রেম দিয়ে বাধাই করব ইফেক্ট দিয়ে। ঠিক আছে, আর তারপরে যে টুলসটা ক্রিস্টালাইজ, ফ্রোজেন মুভিটা কেউ দেখেছেন? ফ্রোজেন মুভির মধ্যে যখন ওটার মধ্যে কি ছিল, ওই যে লাস্টে যখন ও একদম বরফের একটা প্রাসাদ ক্রিয়েট করে, সেখানে খারাপ লোকগুলো যখন আসে, ক্রিস্টালাইজ কাটা কাটা অপশন চলে আসে না, যে কাটা কাটা একটা ভাব মূর্তি চলে আসে। তো সেই জিনিসটা আমরা এখান থেকে কি করতে পারবো, ক্রিয়েট করতে পারবো। ক্রিস্টালাইজটা সিলেক্ট করব, এখান থেকে সিলেক্ট করার পর আপনি দেখেন একটু বাহিরের দিকে ধাক্কা দেন, এই যে ক্রিস্টালের মতো কি হচ্ছে, ক্রিয়েট হচ্ছে। এটা দুইটা ভিতরের দিকে হয়ে গেছে, বাহিরের দিকে দিলে দেখতে ভালো লাগে, ভিতরের দিকে আসলে ইফেক্টগুলো ততটা ভালো বোঝা যায় না।
আর লাস্টে যেটা সেটা বলেছে রিঙ্কল। আমাদের স্কিনে যেমন ব্রণ ওঠে, ত্বকটা একটু অমসৃণ, আপনি চাইলে এই রিঙ্কলগুলো ক্রিয়েট করতে পারেন। যে কোনো লাইনের উপরে, স্ট্রোকের উপরে গিয়ে ক্লিক করবেন, দেখেন যে সে রিঙ্কল ক্রিয়েট করে দিবে। এটার সবচেয়ে ভালো উদাহরণ যদি দেখাই, রিঙ্কল টুল সিলেক্ট করেন, এই যে দেখেন জাস্ট মাউসে ক্লিক করে রাখছি, আর কিছুই করছি না। মাউসে ক্লিক করে রাখলে এই যে রিঙ্কলের মতো পার্ট চলে আসছে, রিঙ্কলের মতো ক্রিয়েট করছে। আবার আমি এটাকে একটু মুভ করে ঘুরিয়ে দেই, কারণ আমার ডিরেকশনটা শুধুমাত্র হরিজন্টাল বরাবর। রিঙ্কেল টুল সিলেক্ট করেন, এখন আপনি রিঙ্কেল ক্রিয়েট করেন, এই যে দেখেন রিঙ্কেল ক্রিয়েট করে। ম্যাম চ্যাট বক্সে তাবাসসুম ম্যাম আপু কিছু বলছে আর কি আপনাকে। হ্যাঁ, কার্টুন অ্যানিমেশনে এগুলো ইউজ করা হয়, বিশেষ করে ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে। বিভিন্ন ধরনের কার্টুনে, ওই যে বাচ্চারা একটা কার্টুন দেখে না, কি যেন ককরোচ না যেন কি একটা কার্টুন হয় না, ওগি অ্যান্ড ককরোচ না কি যেন, দেখবেন ওদের পিছনে ব্যাকগ্রাউন্ড গুলো কেমন যেন এরকম কার্টুনিস্ট টাইপের হয়। তখন আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড গুলো ডিজাইন করে করে ছবি বের করবেন, কারণ অ্যানিমেশনে ফ্রেম বাই ফ্রেম কাজ করা হয়। প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড ফ্রেম বাই ফ্রেম কি করা হবে, অ্যাড করা হবে। 2D অ্যানিমেশনেও কি হয়, আপনি এই ইলাস্ট্রেটর বা ফটোশপ থেকে অনেকে ডিজাইন করে নিয়ে যায়, বিভিন্ন ধরনের গিফ ফাইল ডিজাইন করে, আফটার ইফেক্টে কাজ করে। লেটার লোগো এর পিছনে ইউজ করা যাবে। তাহলে এই যে 6টা টুলস আছে, 8টা টুলস আছে, এই টুলসগুলো কি কেমন কাজ করে, কিভাবে কাজ করে সেই জিনিসগুলো জানি। মেজারমেন্টগুলো শো করছে না, মেজারমেন্টগুলো হচ্ছে ওই দেখবেন আপনারা ক্লিক করলে আসবে, হয়তো বা 19 থেকে নাই, 20-21-এ আছে, অবশ্যই আছে, টুলস অপশন চলে আসে। আর একটু ইফেক্টগুলো দেখে নেব। পরের যে টুলসটা দেখতে পাচ্ছি এর নাম হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুল। ফটোশপে আমরা কন্ট্রোল-T দিয়ে ট্রান্সফর্ম টুলটা নিয়ে আসতাম, বাট এখানে তো আমার কন্ট্রোল-T দিলে কি চলে আসে, টাইপ টুলের প্যানেল চলে আসে। এখানে আমি ট্রান্সফর্ম করব কিভাবে, এখানে ট্রান্সফর্ম করব হচ্ছে এই যে ফ্রি না এই ফ্রি ট্রান্সফর্ম টুল দিয়ে। ট্রান্সফর্ম তো অনেকভাবে করা যায়, আমি কিন্তু একটা কথা বলেছি যে একই জিনিস একই কাজ অনেকগুলো টুলস করতে পারবে, ঘুরায় ফিরায় করে। ট্রান্সফর্ম কিন্তু আমরা দেখিয়েছিলাম যে একটা শেপ আছে, এই শেপটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এই দুইটাকে সিলেক্ট করলাম, এরপরে মুভ করলাম, এই যে দেখেন মুভ করাচ্ছি, ট্রান্সফর্ম করে দিচ্ছি। এটাও কিন্তু ডিস্টোর্টের একটা পার্ট। সেম জিনিসটা আমরা গতকালকে আবার শিখেছিলাম। গত ক্লাসে কি শিখেছি, এই যে এখান থেকে শেয়ার টুলটা সিলেক্ট করে কি করলাম, এই সেন্টারটাকে এখান থেকে ধরেন এই পাশে নিয়ে আসলাম, যে এই দিক থেকে সে ট্রান্সফর্ম করবে। প্রিভিউ অন, হরিজন্টালি মুভ করবে কত ডিগ্রি অ্যাঙ্গেলে, যে 15 ডিগ্রি অ্যাঙ্গেলে। এটাও তো ডিস্টর্টের একটা পার্ট। আবার এই সেম জিনিসটাই আজকে আরেকটা টুলস দেখাচ্ছি, যে শেপটাকে আমি একটু অ্যাঙ্গেল করতে চাই, আপনি এখান থেকে ফ্রি ট্রান্সফর্ম টুলটা নেবেন। ফ্রি ট্রান্সফর্ম টুল আসলে এটা হচ্ছে নান অবস্থা, মানে কোনো কাজ করবে না, এটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম করবে। আমরা এখন ফ্রি ট্রান্সফর্ম অপশনে আছি, যেটা সিলেকশন টুলের কাজ। আপনি একে বড় ছোট করতে পারেন, প্রপোর্শন, কোনো অল্টার শিফট চেপে ধরতে হবে না, বাট আপনি প্রপোর্শন অনুযায়ী এটাকে কি করতে পারবেন, বড় ছোট। আর অল্টার শিফট চেপে ধরলে এটা কি হচ্ছে, দৈর্ঘ্য প্রস্থের যেই প্রপোর্শন সেটাকে ঠিকঠাক রেখে সে বড় ছোট করছে। এরপরেটা হচ্ছে পার্সপেক্টিভ ডিসর্ট, মানে আপনি যেই পয়েন্টটাকে সিলেক্ট করবেন তার বিপরীত যে পয়েন্ট থাকবে সে তাকে সিলেক্ট করবে। এই পয়েন্টটাকে আমি সিলেক্ট করেছি, তার বিপরীত পয়েন্ট কিভাবে কাউন্ট করবে, আপনি যদি ল্যান্ডস্কেপে ডানে বামে রো বরাবর একে মুভ করান, রো বরাবর উল্টা দিকে যেই পয়েন্ট আছে তাকে সে কি করবে, সিলেক্ট করে নেবে। আবার আপনি যদি কলাম বরাবর মুভ করান একে,
কলাম বরাবর উল্টা দিকে যেই পয়েন্ট আছে সেই পয়েন্টটাকে সে সিলেক্ট করবে, নিজের ভাই ব্রাদার মনে করবে। বুঝাতে পেরেছি? আমি এই পয়েন্টটাকে সিলেক্ট করলাম, এখন কলাম বরাবর মানে উপরে নিচে কি করাবো, মুভ করাবো, তাহলে সে এই যে বিপরীত পয়েন্টারটাকে স্টিল ধরে নিয়েছে যে তার সাথে ও একসাথে মুভ করবে। আর পরেরটা হচ্ছে ফ্রি ডিস্টোর্ট, মানে ফ্রিলি আপনি প্রত্যেকটা পয়েন্টকে মুভ করাতে পারবেন একটা একটা করে। এই পয়েন্টারকে মুভ করালেন, এই পয়েন্টারকে মুভ করালেন, সরি এই পয়েন্টারকে মুভ করালেন, আবার এই পয়েন্টারকে আরেকটু মুভ করালেন। ফ্রিলি প্রত্যেকটা পয়েন্টারকে আপনি একসাথে মুভ করাতে পারবেন। ওকে, তাহলে কি একই কাজ আমরা অনেকভাবে করতে পারছি না? জি ম্যাম। ফ্রি ট্রান্সফর্ম টুলের পরে দেখেন পাপেট র্যাপ নামে একটা টুলস আছে। যদিও এটা আমরা ইলাস্ট্রেটরে কাজ করব না, এই কাজটা আসলে যারা অ্যানিমেশন পার্ট নিয়ে কাজ করে, পাপেট র্যাপ রিগিং এর কাজ করে, তাদের এই জিনিসটা অনেক বেশি প্রয়োজন হয়। শেষ, রেখে দাও। তাদের এই জিনিসটা অনেক বেশি প্রয়োজন হয়। ওই যে কার্টুনগুলো যখন মুভ করে হাত পা, সাপোজ টম দাঁড়িয়ে আছে, টমের হাতটা এখন ডান হাতটা মাথায়, বাম হাতটা হয়তো বা পেটে হাত দিয়ে রাখছে যে তার পেট ব্যথা করছে, বা সে একটা বোম গিলে ফেলছে, পেটে ধরে রাখছে। একটু পরে তার পেট কি হচ্ছে, বড় হচ্ছে বড় হচ্ছে বড় হচ্ছে, এক সময় ব্রাস্ট হয়ে গেল, ফেটে যাচ্ছে, শেপটা কি হলো, ফেটে গেল। সেই ফেটে যাওয়া শেপটা আপনি এই যে এখান থেকে এই স্কলার টুল দিয়ে, তারপরে পাকার টুল দিয়ে বিভিন্নভাবে ক্রিয়েট করতে পারবেন। তো পাপেট ট্র্যাপটা হচ্ছে কোনো, আমরা ইলাস্ট্রেটরে কি করতে পারি, সাপোজ আমি একটা আচ্ছা শেপ নিলাম, এই শেপটাকে আপনি পাপেট ট্র্যাপ দিয়ে মুভ করাতে পারবেন। কিভাবে? যখনই পাপেট ট্র্যাপটা সিলেক্ট করবেন সাথে সাথে 3Dর একটা যে স্ট্রাকচার থাকে সেই স্ট্রাকচারটা আপনাকে শো করবে। আমাদের এটা যদি 2D ভিউ না হয়ে 3D ভিউ হতো তাহলে জিনিসটা খুব সুন্দর করে বোঝা যেত। এখন 3D ভিউ হওয়াতে বোঝা যাচ্ছে না। তো এই যে পয়েন্টারগুলো, এগুলো আপনি মুভ করাতে পারবেন। প্রয়োজনে আরও পছন্দ মতো পয়েন্ট অ্যাড করতে পারবেন। জাস্ট মাউসে ক্লিক করলে পয়েন্ট কি হচ্ছে, অ্যাড হচ্ছে, ক্লিক করবেন পয়েন্ট অ্যাড হবে। ডিলিট করতে চান, সিলেক্ট করেন, ক্লিক করে সিলেক্ট, কিবোর্ড থেকে ডিলিট। ওকে ডিলিট করব, সিলেক্ট করেন, কিবোর্ড থেকে ডিলিট করেন, সিলেক্ট, কিবোর্ড থেকে ডিলিট। আচ্ছা, ধরে নিলাম আমি এই পয়েন্টারটাকে মুভ করাবো, ওরে ধরবেন, মাউসে ক্লিক করে চেপে ধরে দেখেন মুভ করাতে পারছেন যে কোনো দিকে। আবার ওরে আমি একটু মুভ করাবো, এই যে দেখেন মুভ করাতে পারছি। একে একটু মুভ করাবো, এই যে এতটুকু পয়েন্টে মুভ করা। দেখেন 3D ভিউ, আমাদের 3D না হওয়াতে কিছু বোঝা যাচ্ছে না, 2D ভিউ হওয়াতে এই সমস্যা। এই দেখেন মুভ করাতে পারছি। তো মানে বুঝতে পারছেন, মানে এখানে কিন্তু একটা ভাঁজ পড়েছে। যদি এটা একটা চাদর হয়, চাদরটা এখানে ভাঁজ পড়ছে, ভাঁজ করছি আমরা, এবং চাইলে এই চাদরটাকে যেরকম ভাঁজ করে এটার সাথে অ্যাডজাস্ট করে দিতে পারি। একটা চাদর আরেকটা চাদরের সাথে ভাঁজ করি না আমরা। এখন তো 2D হওয়াতে সেটা কি করা যাচ্ছে না, বোঝানো যাচ্ছে না। তো ধরেন আমি একটা শেপ নিয়ে আসলাম এরকম, এরপরে র্যাপ টুলটা দিয়ে এই পয়েন্টটাকে একটু হেলদি করে দিলাম, এখানে একটা পয়েন্ট সিলেক্ট করলাম, এরকম একটা কোনো কিছু আমি বানাতে চাই। যে তারপরে এখানে একটা চেহারা দিলাম, এখানে একটা ছোট্ট চোখ, এখানে একটা বড় চোখ, মানে কার্টুনিশ টাইপের বানাতে চাই। একটা কার্টুনের চেহারাটা চ্যাপটা 3D অ্যাঙ্গেলে আছে, এই জায়গাটা পার্ট উঁচু হয়ে আছে, এরপরে হচ্ছে এই পাশে ছোট চোখ মানে লেফট আই, এটা হচ্ছে রাইট আই, এখানে একটা রাইট আই দেব।
আগে পয়েন্টার দেখাচ্ছি, এরপরে কাজ করছি। সিলেকশন টুল দিয়ে একে সিলেক্ট করি, পাপেট ট্র্যাপ টুলটা নেই, এই পয়েন্টারটাকে ধরে একটু মুভ করাই, ওকে। এরপরে আমরা এখান থেকে পেইন্ট ব্রাশ টুল দিয়ে এই জায়গায় একটা চোখ দিয়ে দিলাম, এখানে একটা চোখ দিয়ে দিলাম, হয়নি, পচা হয়েছে চোখটা। কিছু একটা আর্ট করলাম আমরা, ঠিক আছে। হ্যাঁ, বন্ধ করে দাও। শেপ বিল্ডার টুল কি আপনাদেরকে দেখানো হয়েছিল? না ম্যাম। ওফো, না ম্যাম। শেপ বিল্ডার টুলটা তো আগে দেখানো, তাহলে শেপ বিল্ডার আজকে দেখবো না, কারণ শেপ বিল্ডার দেখতে গেলে পাথফাইন্ডার দেখতে হবে, এই দুইটা একজন আরেকজনের সাথে ম্যাচ করা। আমরা শেপের পাশে যেটা আছে পার্সপেক্টিভ গ্রিড টুল, এই গ্রিড টুলটা দেখি। সাপোজ আপনি একজন ক্লায়েন্টের জন্য কি বানাচ্ছেন, একটা লোগো বানাচ্ছেন, ফ্যান দাও, পেঁয়াজের ঝাল আসছিল তো। একটা মিনিট। আপনি রিয়েল এস্টেটের জন্য কি বানাবেন, একটা লোগো বানাবেন। তো এই লোগোটা বানাতে গেলে ধরেন এইরকম একটা লোগো বানাচ্ছেন, এই লোগোটা বানাচ্ছেন, এই যে বিল্ডিং এর মেজারমেন্টটা, অথবা ধরেন এমন একটা লোগো বানাচ্ছেন যে এই যে এরকম একটা লোগো, এই যে পার্সপেক্টিভ ভিউটা আসলে কি? পার্সপেক্টিভ ভিউটা দেখি। সাপোজ আমি এক রেল লাইনে দাঁড়িয়ে আছি, এই জায়গাটায় রেল লাইনের একদম লাস্ট পয়েন্টারটা যখন আপনি তাকাবেন, দেখবেন রেল লাইনটা সরু হতে হতে মনে হচ্ছে এই জায়গাটা কি হয়ে গিয়েছে, একদম চিকন হয়ে গিয়েছে।
এটাকে বলা হয় পার্সপেক্টিভ ভিউ। এই যে দেখেন, আপনি এই পয়েন্টে দাঁড়িয়ে আছেন, ডানে তাকালেন, মনে হলো যে এই রাস্তাটা একসময় সরু হয়ে গিয়েছে, বিল্ডিংগুলো এটার সাথে মিশে যাচ্ছে। ঠিক তেমন লেফট সাইডে, মানে 3D ভিউ। আমরা শুধুমাত্র এক্স আর ওয়াই অক্ষ দেখতে পাই, যেটা অক্ষটাকে ওভাবে কি করি না, ভিউ করি না। যখন আপনি তিনটা ভিউ একসাথে দেখবেন, মেজারমেন্ট করবেন, তখন তাকে বলা হয় 3D ভিউ বা পার্সপেক্টিভ ভিউ অনুযায়ী কাজ করা। এই যে দেখেন রেল লাইনের এই পার্টে দাঁড়িয়ে আছেন, সরু হয়ে যাচ্ছে একটা সময়, লাস্ট পয়েন্টারটা কি মনে হচ্ছে যে এখানে গিয়ে সরু হয়ে গিয়েছে, মিলে যাচ্ছে। ঠিক তেমন আমরা এই লোগো ক্রিয়েট করছি। এই জিনিসগুলো মেজারমেন্ট করার জন্য আমাদের কি প্রয়োজন হয়, মেজারমেন্ট করে বানাতে হয় প্রত্যেকটা লোগোগুলো বা টুলস দিয়ে। তো এই কাজটা সহজ করার জন্য, যাতে সহজে আমরা এই কাজগুলো করতে পারি, এই জন্য পার্সপেক্টিভ টুলটা দিয়ে দিয়েছে। পার্সপেক্টিভ টুল সিলেক্ট করার সাথে সাথে এটার ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। একটু খেয়াল করে দেখেন, এখানে তিনটা ভিউ দেখা যাচ্ছে, অরেঞ্জ কালার, ব্লু কালার, গ্রিন কালার। অরেঞ্জ, ব্লু, গ্রিন। অরেঞ্জ কালার মানে হচ্ছে এই যে এখান থেকে যে লাইনটা টেনেছে, এটা হচ্ছে এক্স অক্ষ, লম্বালম্বি হচ্ছে ওয়াই অক্ষ, আর নিচের যে পাটাতনটা দেখা যাচ্ছে এটাকে বলা হচ্ছে জেড অক্ষ। তো আমি চাচ্ছি একটা বিল্ডিং এমনভাবে বানানোর জন্য যেটা পার্সপেক্টিভ ভিউতে থাকবে। সাপোজ আমি একটা এখান থেকে শেপ ক্রিয়েট করি, শেপ নিয়ে আসি, আমি এইখান থেকে এই পর্যন্ত একটা, কিন্তু এটা তো কাজ করছে না, উল্টা হয়ে যাচ্ছে। এটা থাকবে এই দিকে, এই যে এই জায়গাটা সরু হয়ে যাবে, উল্টা হচ্ছে কেন খেয়াল করে দেখেন। এই যে ছোট্ট পয়েন্টারটা দেখা যায় কোনটা সিলেক্ট অবস্থায় আছে, এখন ব্লু সিলেক্ট অবস্থায় আছে, মানে আপনি যখন কিছু ডিজাইন করবেন তখন এই ব্লু পার্টে সেটা ডিজাইন হতে থাকবে। কি হবে, এই ব্লু পার্টটাতে ডিজাইন হতে থাকবে। খেয়াল করেছেন? আবার যখন এই অরেঞ্জ কালারটাকে জাস্ট ক্লিক করে সিলেক্ট করবেন, এই সময়টা আপনি এই অরেঞ্জ কালার পার্টটাতে ডিজাইন সেট করতে পারবেন। এখান থেকে আমি এই পর্যন্ত সিলেক্ট করলাম, পরেরটা ধরেন এখান থেকে বিল্ডিং ক্রিয়েট করব এতটুকু, এরপরটা ধরেন এতটুকু। কমিয়ে দিই, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করেন। এই পার্টটা একটু উপরে যাবে, এই পার্টটা 2 স্টেপ উপরে যাবে। সেম এজ আমি এই পার্টটাকে সিলেক্ট করি, এই পার্টটাকে সিলেক্ট করি, এরকম একটা কোনো বিল্ডিং ডিজাইন করলাম। এইটার ভিতরে আমরা কি চাচ্ছি, একটু বেড়ে বেড়ে গিয়েছে, ওই যে শেপটা আগে ঠিকঠাক করে নিই নাই, মধ্যে থেকে একটা ডিলিট করে দিয়েছি, দ্যাটস ওয়াই এটা বেড়ে গেল। দাঁড়ান একটা মিনিট, আমরা রেক্টেঙ্গেল নিয়ে নিই। এই প্রথমটা দেব একটু বড় সাইজে, এতটুকু। পরের বিল্ডিংটা হচ্ছে একটু ছোট,
এইটা থেকে শুরু করে এই পর্যন্ত, এর পরের বিল্ডিংটা হচ্ছে আবার এতটুকু। তো এখন আমরা আরেকটা জিনিস খেয়াল করলাম যে আমরা এর ভিতরে এইখানে জানালা দিতে চাই এই জায়গাটাতে, তাহলে আমাকে সিলেকশন করতে হবে কি এই পার্টটা, এখান থেকে আমি এতটুকু একটা জানালা দিতে চাই। ঠিক তেমন আপনি কি করলেন, এখানেও একটা জানালা দিতে চাই, এখানেও সেম। না এটা তো জানালা না, এটা তো টাইলস কালার হয়ে গেছে। টাইলস কালার হয়ে গেল। টাইলস জানালা কি এতগুলো থাকে নাকি? না না, ওই যে গ্লাসগুলোই থাকে না। আচ্ছা, এরকম কিছু করতে চাচ্ছি। এরপরে আবার হয়তো বা একটা টেক্সট নিয়ে আসলাম। সাপোজ আমি লিখলাম শুধু টেক্সটের টি লিখলাম, এই টিটাকে একটু সাইজে বড় করে দেন। এই টিটাকে আমি এই জায়গাটায় বসাতে চাই, যে এইখান থেকে এই শেপটা আছে, শেপটার সাথে কি হবে, অ্যাঙ্গেল হয়ে বসবে। তো এখন তো আমি এটাকে ঠিক অ্যাঙ্গেল করে বসাতে পারছি না, এই শেপের সাথে কি হচ্ছে না, অ্যাঙ্গেল হয়ে বসছে না। ওকে আমি অ্যাঙ্গেল করে বসাতে চাই, সেজন্য আপনি চলে যাবেন পার্সপেক্টিভ টুল, তার ভিতরে পার্সপেক্টিভ সিলেকশন টুলে চলে যান। সিলেকশন টুল সিলেক্ট করে শুধু এই টেক্সটটাতে এসে ক্লিক করেন, টেক্সটটাকে এবার সিলেক্ট করেন। সে কি হলো, পার্সপেক্টিভ ভিউতে চলে গেল। বা টোক কার ভিউতে চলে গেছে, এই যে দেখেন ব্লু কালারটা অ্যাক্টিভ, দ্যাট মিনস এই ব্লু কালারটা যেমন আছে তেমন হয়ে সে সেট হয়ে বসে যাচ্ছে। আমরা চাচ্ছিলাম কি, আমরা চাচ্ছিলাম এই পাশটায় বসানোর জন্য। তো আপনি যখন টেক্সট নিচ্ছেন, টেক্সটটা ক্রিয়েট করলেন, ক্রিয়েট করার পরে অবশ্যই আপনাকে কি এই যে এই পাশের যে অরেঞ্জ কালারটা, এই অরেঞ্জ কালারটা সিলেক্ট করে নিতে হবে। এরপরে আপনি পার্সপেক্টিভ টুল সিলেক্ট করেন, টিটাকে সিলেক্ট করেন, নিয়ে যান এই সাইডে বসিয়ে দেন। একটু বড় করে দিই, কর্নার ধরে শুধু বড় করে দিই। অথবা অন্য কোনো টেক্সট যদি লিখি, একটু হালকা বড় করি। এখান থেকে আমরা সিলেকশন টুলটা সিলেক্ট করব, টেক্সটটাকে সিলেক্ট করব, অটোমেটিক্যালি এটা কি হবে, এই শেপের সাথে অ্যাডজাস্টেড হয়ে যাবে। এইটাকে এখন আপনি বড় করে দিতে পারেন। থ্রিডি ভিউতে অ্যাঙ্গেল হয়ে, এখন আমার এটার দরকার নেই। পার্সপেক্টিভ টুলটা সিলেক্ট করেন, পার্সপেক্টিভ টুল সিলেক্ট করে এই পয়েন্টে এসে ক্লিক করেন, পার্সপেক্টিভ অপশনটা চলে যাবে। ক্লিয়ার? সাফা, আপনি কি আসছেন? সাফা, নূর সাফা, নূরের সাফা।
কি ব্যাপার, এতক্ষণ না কথা বললো সে? মিউট করো ম্যাম। তোমার বাইরে গেছে। ও, আচ্ছা সমস্যা নেই, চলেন আমরা গুগলে চলে যাই। একটা অ্যাপল নিয়ে আসি। এট ফার্স্ট আমরা আগে দেখি ম্যাশ টুলের কাজ কি। ম্যাশ টুল ইলাস্ট্রেটর, এই ম্যাশ টুলটা দিয়ে যারা ভেক্টরাইজ ইমেজ ক্রিয়েট করে, ভেক্টর ইমেজ, তারপরে হচ্ছে ইলাস্ট্রেশন করে, তাদের হচ্ছে এই ম্যাশ টুলটা অনেক বেশি প্রয়োজন হয় ইফেক্টিভ কালার গ্রেডিয়েন্ট ইউজ করে ইফেক্টিভ কালারগুলো অ্যাপ্লাই করার জন্য। পারফেক্ট শেপ হিসেবে শেপটার মধ্যে যে ইলাস্ট্রেশনের ইফেক্ট, তারা কি করে এই জিনিসগুলো ক্রিয়েট করে থাকে। ওকে, আর এটার জন্য হয় কি আপনাকে লেয়ার মেনটেন করতে হয়, যে জিনিসটা আমার ভালো লাগে না। মানে আমি আসলে ম্যাশ টুল দিয়ে মেনলি কোনো কাজ করি না, তারপর জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য সাফাই কাজটা করে, এই জন্য ভেবেছিলাম সাফাকে দিয়ে কাজটা করাই। সাফা শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আমাদেরকে একটু এই দুইটা টুলস দেখান, আমি একটু ব্রেক নিতাম। আপনি তো পারেন। হ্যাঁ সাফা ব্রেক নিতে চাচ্ছেন? আপনি এই টুলসটা একটু দেখিয়ে বোঝাতে তো পারবেন, কারণ আপনি যেহেতু ম্যাশ টুল দিয়ে কাজ করেন তার মানে আপনি জিনিসটা জানেন। জাস্ট হচ্ছে 10 মিনিটের মধ্যে পারবেন না এটা শেষ করতে? আপনি 10 মিনিটের মধ্যে তো পারবো, কিন্তু আমি তো অফিসে নাই এখন, এই জন্য হচ্ছে সমস্যা। আচ্ছা এরপর আমি ট্রাই করছি। একটু জাস্ট শেয়ার করে ম্যাশ টুলটা কাজগুলো একটু দেখিয়ে দেন। আচ্ছা ঠিক আছে। আমি শেয়ার অফ করছি, আর সবাই মন দিয়ে দেখেন সাফা কি করছে। আমি তাহলে একটু আসছি, আপনি ম্যাশ টুলটা ওটাতে একটু বুঝিয়ে দেন। প্রথমত আমরা ওই যে শেপ, যে কোনো একটা শেপ নিব, এবং ধরেন আমরা একটা তো একটা ইয়ে বানালো, যেটা হচ্ছে আমি চাচ্ছিলাম একটা এখন লাইন নিলাম, এরপর দিয়ে দেব কি এটাকে তুলনা। একটা জাস্ট আমরা একটা টপ বানাচ্ছি। হ্যাঁ, এটা ম্যাশ টুল দিয়ে আমরা টপটাকে কাভার করবো। এই যে ম্যাশ টুল নিলাম,
তবে সাধারণত মানে ফন্ট সাইজ একটু লাইট হয়, কারণ আমরা এটা লাইট কালার দিব, ঠিক আছে। অথবা আমরা যারা এখানে কালার দিতে চাই একটু লাইট কালার দিব, ঠিক আছে। আর একটু ডিপ দেব, আর সাইডের কালারটা আমরা একটু ডার্ক দিব। তারপর আমরা আরেকটা সাইড তৈরি হবে, একটু ডার্ক দিব। হ্যাঁ, এই যে আমরা একটু ডার্ক কালার ইউজ করব। প্রত্যেকটা ক্লিকের সাথে একটা অ্যাঙ্কর পয়েন্ট পেয়ে যাবে, এবং কি ওই অ্যাঙ্কর পয়েন্টে আমরা চাইলে আমাদের মানে পছন্দ মতো কালার দিতে পারবো, কারণ আমরা যে কালারটা ইউজ করি। আমি সাধারণত মানে অনেক দিন এই শেপটিতে ন্যাস্টিলে কাজ করি না, তো এরপরে আমি যেটুকু দেখাচ্ছি দেখা করি একটা টপের শেপ তৈরি করার জন্য, বা একটা ফুচকার শেপ তৈরি করার জন্য, যে ভিক্টর আর্ট যেটা আমার ম্যাম ওই সময় দেখাচ্ছি টপের আছে, তো আমার শেপটা এত ভালো হয় না। এরপরে আমি দেখানোর জন্য ইয়ে করতেছি, ট্রাই করতেছি। টাইমটা দেখছেন? চলে গেছে? হ্যাঁ, ইয়াসিন হ্যাঁ? ভাই এতক্ষণ কোথায় ছিলেন? এখন আপনি আসলেন? সব ভুলে গেছে? না, ওই কিভাবে থাকবে? কি বলেন সাফা, কিছু ওই তো বলেন? থাকা, না 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 না, ওই জব কথা বলতেছি। আচ্ছা। হ্যাঁ, হুম। আমাদের যে কি বলে এটা, আমি কি তৈরি করতে যাচ্ছিলাম, হ্যাঁ, নাম্বার দিয়ে আইডি নেম না মনে থাকলে রিকভার করা যাবে নাকি? হ্যাঁ, একটু কাজ করতেছিলাম, যার কারণে সবাই ডাকতেছে, আমি কথা বলতে পারতেছি না। হ্যাঁ, ওই সময় টুলের টপ কিভাবে বানাইছিলেন, কোন টুলটা দিয়ে, আমি সেটা একটা লাইন বানাতে লাইন চাচ্ছিলাম। টুল নেন, লাইন টুল, একটা লাইন টুল নিয়ে নেন। লাইন হ্যাঁ, তারপরে হোয়াইট টুলটা নিলাম। সিলেক্ট করেন, হোয়াইট প্রথমটাই নিচের দিক এটা- থেকে, হ্যাঁ এটা- ফার্স্টেরটা, এক নাম্বার নিচে আচ্ছা। নিচে নিচে নিচে, আচ্ছা, আমি একটা হ্যাঁ নিচে দিক। হ্যাঁ বাড়ান আর একটু বাড়ান। ওকে, একটু উপরের দিকে ধাক্কা দিলে ভালো লাগতো। আচ্ছা, তাহলে আরেকটু উপরে। দিয়ে দিতাম। হ্যাঁ। ওকে পারফেক্ট, এবার একটু নিচের দিকে, নিচে। ওকে, আর একটু নিচে দিক। হ্যাঁ এখানে। ওকে, এখন একদম মাথায় চলে যান, মাথায় গিয়ে একটু বাড়িয়ে দেন হালকা, ডানে টানেন, জুম করেন, ও কন্ট্রোল। আচ্ছা, এভাবে। জুম করে নেন, না তো পেজ বের হতে থাকবে, হ্যান্ডেল বের হতে থাকবে। আচ্ছা, এক্সপান্ড করে দিবেন, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স।
দিব। আচ্ছা, যেমন এটা মেস্টুল প্রথমে যদি করতে যাই, প্রথমে মাঝখান বরাবর আমরা কালার দিব। আমি অনেক টাইপ ছিলাম, মাঝখান বরাবর আমরা একটু লাইট কালার ব্যবহার করবো। যেমন এর মধ্যে এভাবে দেখা যায় না, এখানে একটু লাইট করে দিলাম। এটা আমরা এখানে লাইট সেট করলাম প্রথমে, ঠিক আছে? মানে প্রথম বরাবর একটু লাইট কালার দিতে, যেহেতু মানে ফুলটা এরকম। এরপর আমরা যখন একটা কালার সিলেক্ট করার পর আমরা মানে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করবো যাতে আমার কালারটা ওইভাবে সব জায়গায় হয় একই। এরপর আরেকটা সিলেক্ট করবো আমরা, এটার মধ্যে আমরা আরেকটু ডার্ক করবো, হালকা, বেশি না। যেমন হালকা কোন দিক থেকে ডার্ক হবে সেটা আমরা বুঝতে পারি। একটা মানে ফুলদানির ছবি যখন আপনি তুলবেন তখন ছবিটার অনুযায়ী আপনি ওই কালার করবেন, একটু ডার্ক কালার থাকবে আর বরাবর একটু লাইট কালার থাকবে। যেমন আমি ডার্ক কালারটা সিলেক্ট করছি, এখন সাইড দিয়ে একটু ডার্ক করে দিই। আমি ফার্স্ট টাইম করি তখন এই মানে ফুলের টপ দিয়েই করছিলাম। এখন আমার এই কাজের ক্ষেত্রে দেখা গেছে যে অনেকদিন না করলে এটা তো মানে ফিক্স করা লাগে অনেক। আমি এই কাজ খুবই কম করি কারণ আমার কাজের ক্ষেত্রে এটা কম পড়ে, তো আমার কাছে ভালো লাগে এটা কাজ, কাজ দেখতে ভালো লাগে আর কি। আমার কাছে মনে হয় যে একটা জিনিস, এই যে একটা রিয়েল জিনিস তৈরি হয়ে যায়। হয়েছে অনেকটা ম্যাম, কিন্তু কিছু জায়গায় অন্ধকার হয়ে গেছে। কিন্তু এখন আমি যদি এগুলো আবার ঠিক করতে যাই, দেখা গেছে আমি সিঙ্গেল এগুলাকে ঠিক করতে হবে, আমাদের সাথে সমান করতে হবে। যেমন এখানে অন্ধকার হয়ে গেছে, আমি আবার ঠিক করবো, করবো। এইটা হচ্ছে মানে কালার পার্সেন্টেজ। যেমন এখানে যদি 80 আছে, 80 যদি সব জায়গায় ওই পার্সেন্টেজটা ইউজ করবো, কিন্তু এখানে 80 দেওয়ার পরে মনে হচ্ছে যে একটু ডার্ক, তাহলে আমি আর একটু কমাই, 70 দিলাম, 70 দিই। 3D একটা ইফেক্ট নিয়ে যেমন আসবে। এখানে একটু ডার্ক হয়ে গেছে। হ্যাঁ, 3D একটা এফেক্ট তৈরি হয়। যেমন একটা জিনিস রিয়েল মনে হয়, যদিও মানে কার্টুন টাইপের রিয়েল, একদম বাস্তবে রিয়েল তার এটা হয় না। ওই যে মাস্কট লোগোর মতো বাস্তবে রিয়েল হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে টাইপের। যেমন এই যে এখান দিয়ে ম্যাশকুলটা নিয়ে আমরা এখানে আর একটা পয়েন্ট আনবো, এটাতে আর একটু লাইট করে দিই, না আর ক্লিক করি এটার কাজ মানে খুব নিখুঁতলি করতে হবে। যেমন আমি এটাকে একটু লাইট করবো হালকা, মানে কালার পার্সেন্টেজ একদম একটু নিচে থেকে দিলে আপনার জিনিসটা সাফা ভাই, জি আপনি যে ক্লিক করতেছেন, ক্লিক করলে কি এখানে এই অ্যাঙ্কর পয়েন্ট চলে আসে? হ্যাঁ, ম্যাচ টুল অ্যাক্টিভ দেখে ক্লিকের সাথে একটা অ্যাঙ্কর করতে যায়, ঠিক আছে? প্রত্যেকটা লিকের সাথে একটা দুইটা অ্যাঙ্কর সে একটা ম্যাডাম যেটা বললে, একটা উপরে নিচে, একটা হচ্ছে পাশাপাশি, হ্যাঁ দুটোই চলে আসবে। দুটোই চলে আসবে অটোমেটিক। হ্যাঁ দুটোই চলে আসবে। ঠিক আছে, থ্যাংক ইউ সাফা, আপনি সাপোর্ট দিয়েছেন, খুব ভালো ডিজাইন করেছেন। মানে এখনই জাস্ট সিম্পল, আপনি কোনো কালার সিনক্রোনাইজ করেন নাই, এখনো পারফেক্টলি কাজ করেনি, তারপর দেখতে ভালো লাগছে। আমি তো অনেকদিন পরে আর আপনি দিয়ে দিতে অফিসে অনুরোধ রাখতেছি। যাক, ফুলের টপ তো বানানো সহজভাবে শিখে গেছি ম্যাডাম থেকে। আসলে কাজ করলে অনেক সময় মানে মাথায় থাকে না যে কোন কাজটা আমি কি কোন ফুল দিয়ে সহজে করতে পারবো। সব ফুলের কাজে জানি, কিন্তু দেখা গেছে কাজের ক্ষেত্রে আসতে দেওয়ার মানে অনেক সময় চাপের কারণে অনেক কিছু হয়ে যায়। ঠিক আছে, ওকে থ্যাংক ম্যাম। ইউ সাফা।
তাহলে আপনি আমাদেরকে পরের টুল কি দেখাচ্ছেন? আমি এটা রাতে দিব সবাইকে, আজকে একটা বুলেট টপ ফুল সহ বানায় দিব, আচ্ছা সবাই তখন দেখবে। ঠিক কারণ আছে, আমার এখন তো 10 মিনিট টাইম দিয়েছেন, 10 মিনিটের ভিতরে আসলে সম্ভব না। পসিবল না, কখনোই পসিবল না। যাই ওকে। হোক, আমরা শুধু বেসিকটা জানতে চেয়েছিলাম। হ্যাঁ আচ্ছা সমস্যা নেই। হ্যাঁ, এটাই হচ্ছে তাহলে। সাপোজ ধরেন, আচ্ছা, আমি শেয়ার ক্যান্সেল করছি। হ্যাঁ আমি ও অফ করে ম্যাম, দিয়েছি। আরেকটা কি বলছিলেন না, কোন টুলটা রাইট মাউস ক্লিক করলে আমাদের ওটা এই যে একটু দেখ। হোয়াইট টুল, রেড কোনটা টুল, কথা ট্রায়াল বলছিলেন? টুল। রাইট মাউস ক্লিক করলে? হোয়াইট, র্যাপ, আচ্ছা, ওয়াই ট্রায়াল, টুলের কোনটা এটা? যে কোনো একটা ক্লিক করেন। ট্রায়াল টুলটা সিলেক্ট করে জাস্ট ক্লিক করেন, দেখেন কোনো অপশন আসে কিনা। এখানে তো কি অপশন আছে? যে রাইট মাউস সিলেক্ট করলে এই অপশনগুলো তো অলরেডি সব সময় আসে। রাইট মাউস না, লেফট লেফট। এর কাজ তো হচ্ছে, ও পপ আপ প্যানেল না, আসবে, লেফট মাউস ক্লিক করলে কি স্যার? কিছু আসে না, না। লেফট মাউস ক্লিক করলে না, কোনো পপ আপ প্যানেল আসতেছে না। এই যে কি জানি তা কেন আসার তো কথা। এই যে আসতেছে না। যাই হোক, চলেন দেখি। সবাই কি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা? জি ম্যাম। আচ্ছা, সাফা হচ্ছে জাস্ট একটা শেপ দিয়ে আচ্ছা, আমি দেখি, কে দিই? একটা শেপ দিয়ে দেখিয়েছে। সাফা যে কাজটা করলো, ও সিম্পল একদম আমাদেরকে জাস্ট 10 মিনিটের মধ্যে দেখালো যে ও একটা ফার্স্টে ফুলের টপ ক্রিয়েট করলো। উনি একটা ফুলের টপ ক্রিয়েট করেছে হোয়াইট টুল নিয়ে। যে এখানে আমি স্ট্রোক নাই, সে কাজ করছে না। এখানে হোয়াইটটা বাড়িয়ে দিল, আর এই জায়গার হোয়াইটটা একটু কমিয়ে দিয়ে আবার এই মাথার হোয়াইটটা কি করলো, এখানটা বাড়িয়ে দিয়েছে, এরকম টাইপের। ওকে, তো উনি এরকম টাইপের করতে চাইছি। হ্যাঁ, উনি এখন এটার কি করতে চায়, কালারটা চেঞ্জ করতে চায় বা একটা রিয়েলিস্টিক কালার দিতে চায়। আমরা এটা কালার চেঞ্জ করে দিলাম। কি সে ফার্স্টে যে কালারটা দিয়েছে, যে ব্লু কালার, ব্লু কালার, অথবা আপনি ধরে নিলেন যে আপনার ফুলের টপটা হচ্ছে কি এই কালার। হ্যাঁ, এই কালারটা যে আমরা নিলাম, নেওয়ার পরে এটা এখন কিসে আছে? স্ট্রোকে। ম্যাশ টুল কখনোই স্ট্রোকে কাজ করবে না, আপনাকে শেপে কনভার্ট করে নিতে হবে। শেপে কনভার্ট করে কিভাবে? চলে যাবেন অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, অথবা অবজেক্ট থেকে এক্সপান্ড। ওকে, এক্সপান্ড করার পরে এইবার আপনি ম্যাশ টুলটা সিলেক্ট করেন। এই ম্যাশ টুলের ধর্ম হচ্ছে, আপনি কোনো শেপের ভিতরে যাওয়ার পর, আমরা এখানে একটা সার্কেল নিয়ে নিই, এটার কালারটা দিলাম হোয়াইট। ম্যাশ টুলের ধর্ম হচ্ছে, যতক্ষণ সে বাহিরে থাকবে ততক্ষণ ওই যে দেখেন মাউজের পয়েন্টার সাথে একটা নাল অপশন শো করছে, বাট যখনই কোনো বেজ লাইন, স্ট্রোক এবং ফিল কালার পাবে তখনই এটার চেহারা চেঞ্জ। যখনই কোনো বেজ লাইন অথবা ফিল কালার পাবে তখনই চেহারা চেঞ্জ। বাহিরে আসেন, ভিন্ন চেহারা, ভিতরে চলে আসেন, দেখেন প্লাস একটা চিহ্ন আসছে এবং উপরে দেখিয়ে দিয়েছে যে ঘর ঘর পার। আপনি যে কোনো পয়েন্টে ক্লিক করেন, যদি ফিল কালারের উপরে ক্লিক করেন তাহলে ও এক্স এবং ওয়াই অক্ষ বরাবর কি করবে? গ্রিড লাইন ক্রিয়েট করবে। দেখেন আমি এখানটায় ক্লিক করব, সে সাথে সাথে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর গ্রিড লাইন ক্লিক করবে। আর যদি আপনি এই যে স্ট্রোকটা আছে বা বেজ লাইন আছে, বেজ লাইনের উপরে ক্লিক করলে সে কি করবে? যদি ওয়াই অক্ষ সোজাসুজি থাকে ওয়াই অক্ষ বরাবর, আর যদি আপনি এক্স অক্ষ বরাবর থাকেন তাহলে এক্স অক্ষ বরাবর 3D ভিউতে সে কাজ করবে। এই ম্যাশ টুল একাধারে আপনার 3D এবং ব্লেন্ডের কিছু কাজ করে থাকে। খালি জায়গায় ক্লিক করেন, দুইটা করে অ্যাড হচ্ছে। আর আরেকটা কথা মনে রাখবেন, আপনি যখন ইলাস্ট্রেশন করছেন, যত বেশি এই ঘরগুলো ক্রিয়েট করতে পারবেন তত বেশি কি হবে? অ্যাকুরেট কালার নিতে পারবেন। যত বেশি ঘর ক্রিয়েট করতে পারবেন তত বেশি অ্যাকুরেট কালার আমরা নিতে পারবো। সো আমরা এটাকে ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পর ফুলের টপটা থাকুক। আমাদের আপেলটা কোথায় গেল?
আমাদের অ্যাপলের কাছে চলে আসি। আমি ধরে নিলাম অ্যাপলের একটা শেপ ক্রিয়েট করব। সাপোজ আপেলের এই শেপটা ক্রিয়েট করব, এতটুকু পার্ট। আমরা রাফভাবেই ক্রিয়েট করছি, হ্যাঁ, তো পারফেক্টলি আসলে এখন সময় পাবো না। যে এটা হচ্ছে আমার আপেলের শেপ। আমি এই পার্টটাতে ঠিক ওর এখানে যে কালারগুলো আছে সেই কালারের ইফেক্টগুলো ফেলতে চাই। এটা তো হচ্ছে আপনার রিয়েল ইমেজ বা 3D, যে পিছনের কালার উপরে একটা আলোর জলছাপ ক্রিয়েট করেছে। আমাদেরটা এরকমটা হবে না, বাট গ্রেডিয়েন্ট ইউজ করে কালার অ্যাপ্লাই করতে পারবো। আমি ম্যাশ টুলটা সিলেক্ট করলাম, ম্যাশ টুল সিলেক্ট করে বেশি না, শুধু এই যে এই পার্টটুকুর কালার আনবো, এতটুকুর পার্ট। এখানে ক্লিক করলাম, দেখেন অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হচ্ছে, এই লাইনগুলো অ্যাড হচ্ছে। তো আমরা এখানে ক্লিক করি, ক্লিক করেন, জাস্ট ক্লিক করে করে এখানে অ্যাড করতে থাকেন। আবারও বলছি, যত বেশি আপনি এই পার্টগুলো নিতে পারবেন, যত বেশি অ্যাঙ্কর পয়েন্ট হবে, তত সুন্দর আপনি কালার ক্রিয়েট করতে পারবেন। কম হলে কালারগুলো একটু ছন্ন ছাড়া মনে হবে। ওকে, এখন সাফা আমাদেরকে যেটা দেখালো যে সে সোয়াচে গিয়েছে, সোয়াচ থেকে কালারগুলো পছন্দ করে করে, যেমন এই অ্যাঙ্কর পয়েন্ট, আপনি এই ম্যাশ টুলে থাকা অবস্থায় যে কোনো অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করবেন, সেই অ্যাঙ্কর পয়েন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। যে কোনো অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করবেন, ওই অ্যাঙ্কর পয়েন্টটা অ্যাক্টিভ। দেখেন আপনি কালার অ্যাপ্লাই করেন, ওই কালারটা অ্যাড হচ্ছে, কালার অ্যাপ্লাই করেন, ওই কালারটা কি হচ্ছে, অ্যাড হচ্ছে। সিলেক্ট অ্যাড, সিলেক্ট অ্যাড, সিলেক্ট অ্যাঙ্কর পয়েন্ট, সিলেক্ট কালার অ্যাড। আপনি আপনার পছন্দ মতো কালারগুলো কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন। জাস্ট এই অ্যাঙ্কর পয়েন্টগুলো সিলেক্ট করবেন, কালার অ্যাপ্লাই করবেন। যে কালার যত বেশি কালার কম্বিনেশনে সেন্স রাখবে, কালার কম্বিনেশন নিয়ে কাজ করবে, তার এই ভেক্টরাইজ ইফেক্টিভ কাজগুলো বেস্ট হবে। কালার সেন্স যদি ভালো না হয়, কোনো ডিজাইনই বেস্ট হবে না। কোন কালারের সাথে কোন কালারটা ম্যাচ করবে, যে ধরেন লালের মধ্যেই অনেকগুলো কম্বিনেশন থাকে, 20%-এ কী হবে, 25%-এ কোন কালার কম্বিনেশনটা আসবে, 30% দিলে কি হবে, এই জিনিসগুলো আমাদেরকে ধরতে হবে। এখন আমি চাচ্ছি এই যে আমার রিয়েল আপেলটা আছে, এই আপেলটার যতটুকু পার্ট আছে, এই পার্টটুকুর কাজ আমরা করতে চাই। যে এই যে আমাদের ছবিটা থেকে আমি কালারটা পিক করতে চাই এই শেপের মধ্যে। ম্যাশ টুলটা সিলেক্ট করেন, ম্যাশ টুলের শর্টকাট হচ্ছে ইউ, ম্যাশ টুলের শর্টকাট কি, ইউ। আইড্রপার টুলের শর্টকাট কি, আই। আমি একটা ফিঙ্গার রেখেছি ইউতে, আরেকটা ফিঙ্গার আইতে। ইউতে প্রেস করলে ম্যাশ টুল, আইতে প্রেস করলে আইড্রপার টুল। দেখেন ম্যাশ টুল, আই ড্রপার টুল, ম্যাশ আই, ম্যাশ আই, ইউ আই, ইউ আই। আমি ইউতে প্রেস করে অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম, আইতে প্রেস করে কালার পিক করলাম, ইউতে সিলেক্ট করে অ্যাঙ্কর পয়েন্ট, আইতে প্রেস করে কালার, ইউ সিলেক্ট, আই কালার। এভাবে আমরা কি করব, কালারগুলো চুজ করে নেব। বাট এই পার্টটা একটু ডিফারেন্ট, কারণ আমরা এই জিনিসটা ফ্রন্টে রেখে এটাকে পিছনে, যদি লেয়ার নিয়ে কাজ করেন, আমি লেয়ারের পার্টটা একদমই দেখাচ্ছি না। যারা ম্যাশ টুল দিয়ে কাজ করবেন তাদেরকে আরও বেশি প্র্যাকটিস করতে হবে, কারণ আপনি কি করতে পারবেন, লেয়ার মেনটেন করে, তখন এই লেয়ারের ভিতরের অপশনে যেতে হবে, লেয়ার মেনটেন করে এই ম্যাশ টুলগুলো দিয়ে আপনি কাজ করতে পারবেন। ইউ ম্যাশ টুল, আই কালার, ইউ সিলেক্ট ম্যাশ টুল, আই কালার, ইউ সিলেক্ট, আই কালার, ইউ আই। ইউ দিয়ে সিলেক্ট, আই দিয়ে কালার, ইউ দিয়ে সিলেক্ট, আই দিয়ে এখান থেকে কালার, ইউ দিয়ে সিলেক্ট, আই দিয়ে কালার,
ইউ দিয়ে সিলেক্ট, আই দিয়ে কালার। যত সূক্ষ্ম সূক্ষ্ম এই কাজগুলো করা যায় তত সুন্দর পারফেক্টলি আসলে কালারগুলো অ্যাপ্লাই করে মজা পাওয়া যায়। আচ্ছা, এবার হচ্ছে এই পার্টে আসি। আইড্রপার টুল দিয়ে এই কালারটা আসবে, সিলেক্ট, আইড্রপার টুল দিয়ে এই কালার, এইটা সিলেক্ট, আইড্রপার টুল কালার, ইউ দিয়ে সিলেক্ট, আইড্রপার টুল দিয়ে কালার, ইউ দিয়ে সিলেক্ট, আই, ইউ সিলেক্ট, আই। চোখ ধোলা হয়ে গেছে অলরেডি। ইউ আই, ইউ আই। ইউ দিয়ে অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট, আই দিয়ে কালার সিলেক্ট, আবার ইউ দিয়ে এই পয়েন্ট সিলেক্ট, আইড্রপার টুল দিয়ে আমরা এখন এই কালারটা নেব, বাট একটু বেশি গাঢ় হয়ে গেছে, এখান থেকে নেব, সিলেক্ট, আই দিয়ে কালার, সিলেক্ট, আই দিয়ে কালার, সিলেক্ট, আইড্রপার টুল দিয়ে কালার। এখন কে ক্লাসে জয়েন করছে? কালার, কালার, এখান থেকে ডার্ক একটু কালার আসবে, এখান থেকে আমি আবার রেড কালারটা নিয়ে নিলাম, এই কালারটা এই ইউ সিলেক্ট, আইড্রপার টুল দিয়ে কালার, এটা ইউ দিয়ে সিলেক্ট, আইড্রপার টুল দিয়ে এই রেড কালারটা, এখানে একটু হালকা হয়ে গিয়েছে, সিলেক্ট, আমরা এই কালারটা নিয়ে নিলাম। উফ, আর করতে পারছি না। তো দেখেন একটা কেমন কালারগুলো কম্বিনেশন, আসলে আমরা তো জাস্ট উল্টাপাল্টা কালার নিয়েছি। তো আমরা ফার্স্টে কি করি? হ্যাঁ, ফার্স্টে আমরা কি করি, আমরা হচ্ছে স্পেশাল কিছু কালার, সাপোজ আমি একটা শেপ নিলাম, এটাকে অল্টার ধরে কপি করব, অল্টার ধরে কপি করে ধরে নিলাম যে আমি এই আপেলটার মধ্যে 5টা কালার অ্যাপ্লাই করতে চাই, ওরে দূরে সরান, যে 5টা কালার অ্যাপ্লাই করব। ফার্স্ট যে কালার, সেই কালারটা হবে কি ডার্ক, একদম ডার্ক কালার। সেকেন্ড কালারটা হবে এইটা থেকে একটু লাইট কালার, তারপরের কালারটা হবে আরেকটু লাইট কালার, সাপোজ এরকম টাইপের। এর পরেরটা কি হবে, একটু লাইট কালার, লাস্টেরটা আরো লাইট কালার। ঠিক আছে, এই কালারগুলো তখন আমরা পিক করে নিই। পিক করে নেওয়ার পর এইবার হচ্ছে এখানে আপনি আপনার আগে ভালো করে দেখবেন কোথায় ইফেক্ট হবে, কি হবে, আপনাকে বুঝতে হবে যে কোন কালারটা দিলে কিসের সাথে ম্যাচ করবে। কারণ আপনি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, কালারটা কিন্তু ম্যাচ হয় নাই, এখানে একটু ডার্ক হয়ে গিয়েছে, এখানে আবার লাইট বেশি হয়ে গিয়েছে। সো আপনাকে এটা ম্যাচিং করে তখন প্রত্যেকটা ইফেক্টের কালার কি করতে হবে, বসাতে হবে। আর সবার আগে কালার নিয়ে কাজ করতে হবে, কালার নিয়ে কাজ না করতে পারলে জিরো। ওকে, আচ্ছা, ম্যাশ টুলের পরে আমরা বলেছি আজকে কি আরো দুইটা টুলস দেখব, গ্রেডিয়েন্ট আর ব্লেন্ড টুল। আমরা গ্রেডিয়েন্ট টুলটাতে চলে যাই। ফটোশপে কে কে গ্রেডিয়েন্ট টুল দেখে আসছিলেন? ফটোশপের গ্রেডিয়েন্ট টুল নিয়ে কার কার ঝামেলা আছে? কারো কোনো ঝামেলা নেই। আমরা এখন এই টুলসটাতে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। আমরা ইলাস্ট্রেটরে দুইভাবে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি, একটা হচ্ছে ফিল কালারে, আরেকটা হচ্ছে স্ট্রোক কালারে। তো আপনি এই যে গ্রেডিয়েন্ট টুলটা দেখছেন, যদি জাস্ট সিলেক্ট করেন, সিলেক্ট করলে কিন্তু কোনো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবেন না। উপর থেকে আছে, সিলেক্ট করলে আপনি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবেন, মডিফাই করতে গেলে ঝামেলা হবে। সো এই জন্য আমরা কি করি, আমরা যাকে গ্রেডিয়েন্ট দেব তাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এই গ্রেডিয়েন্ট টুলটার উপরে ডাবল ক্লিক করি, অথবা আপনি কি করতে পারেন, চলে যাবেন উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট সিলেক্ট করতে পারেন, গ্রেডিয়েন্টের পপ আপ প্যানেলটা চলে আসবে। এরপরে দেখেন প্রথমে যে পার্টটা দেখা যাচ্ছে একটা ছোট্ট ঘর, এই ঘরে আসার পর দেখবেন ডেমো কিছু
গ্রেডিয়েন্ট আছে, 4টা গ্রেডিয়েন্ট, হোয়াইট, ব্ল্যাক, অরেঞ্জ, ইয়েলো, স্কাই আর হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের 4টা গ্রেডিয়েন্ট ডেমো শো করছে। তার নিচে 2টা অপশন, এটা হচ্ছে ফিল কালারের জন্য গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে স্ট্রোকের জন্য গ্রেডিয়েন্ট। এরপরে যে টাইপ দেখতে পাচ্ছেন, আমরা প্রধানত 2 ধরনের টাইপ পাই। ইলাস্ট্রেটরে 2 ধরনের গ্রেডিয়েন্ট আপনি অ্যাপ্লাই করতে পারবেন, 1 লিনিয়ার, 2 রেডিয়াল। বাট ফটোশপে কি ছিল? লিনিয়ার, রেডিয়াল, অ্যাঙ্গেল, ডায়মন্ড, রিফ্লেক্ট 4 ধরনের ছিল না? 5 ধরনের, সরি, 5 ধরনের গ্রেডিয়েন্ট ছিল। ওই 5 ধরনের গ্রেডিয়েন্টও আমরা এখানেই পাবো। ফিল কালার কি করে? রেডিয়াল আর হচ্ছে লিনিয়ার, এই 2টা কাজ করে। যখন স্ট্রোকে চলে যায় তখন আবার রিফ্লেক্ট আর পাবো, অ্যাঙ্গেলটা পাবো। এই যে রিফ্লেক্ট আর অ্যাঙ্গেল 2টা আছে, বাট এখানে ডায়মন্ডের কোনো অপশন নেই। যারা 19, 20, 21 এই 3টা সফটওয়্যার ব্যবহার করছেন, মানে 3টার মধ্যে একটা, আপনাদের আরেকটা অপশন বেশি আছে এখানে। এটাকে বলা হয় ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট, মানে ফ্রিলি আপনি যে কোনো কালার অ্যাপ্লাই করবেন, একটা কালার আরেকটা কালারের সাথে কি হবে? মিশে যাবে। ফার্স্টে আমরা লিনিয়ারটা দেখব। লিনিয়ার কালার, নিচে হচ্ছে কালার স্লাইডার বা গ্রেডিয়েন্ট স্লাইডার। আপনি আপনার যত খুশি স্লাইডার এখানে অ্যাড করতে পারবেন, যতগুলো প্রয়োজন, আবার ডিলিটও করতে পারবেন। ডিলিট করার জন্য সিলেক্ট করে এখান থেকে ডিলিট, অথবা ধরে নিচের দিকে টান দেন, ধরে নিচের দিকে টান দেন, কি হবে? ডিলিট হয়ে যাবে। অথবা আপনি চাইলে এখানে এসেও গ্রেডিয়েন্ট অ্যাড করতে পারেন। আর এখান থেকে ডিলিট করতে হলে কিবোর্ড থেকে সিলেক্ট করে ডিলিট করবেন, সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট। সাপোজ ধরে নিলাম আমি এখানে 4টা কালার অ্যাড করব, এখানে আমার 2টা অলরেডি, 2টা গ্রেডিয়েন্ট তো থাকবেই, মাস্ট বি। এই পজিশনে আর হচ্ছে এই পজিশনে আমি 2টা কালার অ্যাড করলাম। আছি কোনটাতে? লিনিয়ারে। কোথায় আছি? লিনিয়ারে। তো এখন আমরা আসব কিভাবে কালার অ্যাপ্লাই করতে হয়। যারা 19, 20, 21 ব্যবহার করছেন, এর আগে আমরা ধরে নিলাম CS6 থেকে শুরু করে সবাই, একদম 2021 পর্যন্ত সবাই কিভাবে কালার অ্যাড করতে পারি। ফার্স্ট অপশন, প্রথম পদ্ধতি, আপনি যে স্লাইডারটাতে কালার অ্যাড করবেন সেখানে ডাবল ক্লিক করেন, স্লাইডারটার উপরে ডাবল ক্লিক করেন, সাথে সাথে একটা ছোট্ট সোয়াচের প্যানেল চলে আসবে। এখান থেকে আপনি আপনার পছন্দের কালারগুলো কি করতে পারবেন? অ্যাড করতে পারবেন। অথবা এই যে টেবিলে চলে যান, এখান থেকে আপনি আপনার পছন্দের কালার চুজ করবেন, বা আপনার যদি মান জানা থাকে, কোডিংয়ের মানটা জানা থাকে যে CMY কে কত কত হবে সেটা বসাবেন। অথবা আপনার যদি RGB কালার কোড জানা থাকে, এই যে 3 ডট, এখানে ক্লিক করে RGB তে কনভার্ট করে দেন, এখানে আপনি কোড নাম্বারটা বসিয়ে দেন। অথবা এখান থেকে RGBর যে কোডের মানগুলো আছে সেই মানগুলো আপনি কি করেন? বসান। বুঝতে পেরেছি? তাহলে প্রথম অপশন কি বললাম, যে আপনি যদি কালার ডেমো কিছু কালার থাকে সেখান থেকে কালার অ্যাড করতে চান, জাস্ট আপনি স্লাইডারের উপরে ডাবল ক্লিক করেন, সোয়াচ এবং যে আর্টবোর্ডের প্যালেট, কালারের প্যালেট 2টাই চলে আসবে। দ্বিতীয় অপশন, আপনি স্লাইডারটাকে সিলেক্ট করেন, একটা ক্লিক করে সিলেক্ট করেন, এরপরে চলে যাবেন ফিল কালারে। ফিল কালারে যাওয়ার পর ডাবল ক্লিক করেন ফিল কালারে, কোন কালারটা আপনার প্রয়োজন সেই কালারটা আপনি চুজ করেন, অটোমেটিক্যালি কালার অ্যাড হয়ে যাবে। এই 2টা অপশন একদম লো ভার্সন থেকে, CS ভার্সন থেকে 2021 পর্যন্ত, আপডেট ভার্সন পর্যন্ত সবাই এইভাবে কাজ করতে পারবে। সবাই এইভাবে কি করতে পারবে? কালার অ্যাড করতে পারবে। এবার আসি যারা 2019, 2020, 2021 এই 3টা সফটওয়্যার ব্যবহার করছেন, আপনাদের জন্য আরেকটা অ্যাডভান্স অপশন আছে। সেটা কি? সাপোজ আপনি কোনো কালার আগে থাকতেই সেট করে রেখেছেন, ধরে নিলাম
আমরা ধরে নিলাম যে এই কালার কম্বিনেশনটা আপনি আগে থাকতেই করে রেখে গেছেন। এই যে কিছুক্ষণ আগে ম্যাশ টুলের সময় দেখালাম না কালার কম্বিনেশন করে রাখা যায়, আপনি আপনার পছন্দের কালারগুলো এখানে কম্বিনেশন করে রেখে গেলেন। এখন এই পছন্দের কালারগুলো অ্যাপ্লাই করতে চান। কি করতে চান? পছন্দের কালারগুলো আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন। যারা 19, 20, 21 ব্যবহার করছেন তাদের জন্য সুবিধা কি, আপনি শুধু স্লাইডারটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে যে নিচে দেখেন আইড্রপার টুল, আইড্রপার টুলটা সিলেক্ট করেন, আপনার পছন্দের কালারটা পিক করেন। স্লাইডার সিলেক্ট, পছন্দের কালার পিক, স্লাইডার সিলেক্ট, পছন্দের কালার পিক, স্লাইডার সিলেক্ট, পছন্দের কালার পিক। বুঝতে পেরেছি? যারা 19, 20, 21 ব্যবহার করছে তাদের জন্য এই সুন্দর একটা অপশন আছে, বাট যারা 19-এর নিচে ব্যবহার করছে তারা এখন কি করবে, এই স্লাইডার একটা কোড সুন্দর একটা জিনিস যে সাজা রেখে গেল কালারের কোডটা, এখন আমাদের তো পিক করার কোনো অপশন নাই, তাহলে আমরা কি করব, আমাদেরকে একটু কষ্ট করে ম্যানুয়ালি কাজ করতে হবে। কিভাবে ম্যানুয়ালি কাজ করবেন, আপনাকে প্রত্যেকটা কালারের কোড নাম্বার কপি করে রাখতে হবে। এইভাবে আপনি আইড্রপার টুল দিয়ে কালারটা সিলেক্ট করবেন, এই ফিল কালারে যাবেন, কোড নাম্বারটাকে কপি করেন, কপি করার পরে একটু কষ্ট করে আপনাকে লিখে রাখতে হবে। পরেরটা কালার সিলেক্ট করেন, কপি করেন কালার কোড, আবার হচ্ছে লিখে রাখেন। ওকে, আবার আইড্রপার টুল দিয়ে কালার সিলেক্ট করেন, কোড নামটা লিখেন, কপি করেন, টাইপ টুল দিয়ে আবার পেস্ট করে দেন। সেম কাহিনী করতে হবে, যে পরের কালারটা সিলেক্ট, কালার কপি, কোড নাম্বার কপি, টাইপ করে রেখে দেন। টাইপ করে রেখে দেওয়ার পরে এটা দূরে সরাই, আমাদের আর দরকার নেই। এই যে আপনি টাইপ করে রেখে দিলেন, এখন আপনি কি করবেন, যাকে কালার দিতে চান তাকে সিলেক্ট করেন, ফার্স্ট আইড্রপারটা বা স্লাইডারটাকে সিলেক্ট, এখান থেকে ডাবল ক্লিক, ওই কালার কোডটা বসিয়ে দেন 382164, এন্টারে প্রেস করেন, সেই কালারটা চলে আসবে। আবার দ্বিতীয়টা সিলেক্ট করেন, এখানে ডাবল ক্লিক 692671, এন্টারে প্রেস করেন, ওই যে ওই কালারটা চলে আসবে। আবার স্লাইডার সিলেক্ট করেন, ডাবল ক্লিক AE2081, এন্টারে প্রেস করেন, ওই কালারটা চলে আসবে। কালার স্লাইডার সিলেক্ট করেন E55D9C, এন্টারে প্রেস করেন, কালার চলে আসবে। তখন আমাদেরকে একটু ম্যানুয়ালি কাজটা করতে হয়। বুঝাতে পেরেছি সবাইকে? ওকে, এটা তো গেল আপনি এতক্ষণ কালার সিলেক্ট করলেন, স্লাইডার করলেন। ফটোশপে স্কেল করার জন্য একটা মানের অপশন থাকতো, স্কেল 100% দেওয়া থাকতো, আমরা স্কেল বাড়াতে কমাতে পারতাম। আপনি গ্রেডিয়েন্ট টুলটা যখন সিলেক্ট করছেন, একটা ক্লিক করে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার পরে একটা ক্লিক করবেন, স্কেল আসবে। এই স্কেল আপনি যেদিকে মুভ করাবেন, জাস্ট মাউসের লেফট বাটন নট রাইট, লেফট বাটনে ক্লিক করে আমরা কি করছি, ড্র্যাগ করে এই কালারের অ্যাঙ্গেলগুলোকে চেঞ্জ করতে পারছি এবং স্কেলিং করতে পারছি। স্কেল যত বড় হবে কালার তত ফেড হবে বা ছড়িয়ে যাবে, স্কেল যত ছোট হবে কালার একটা আরেকটা তত কাছাকাছি থাকবে, যত ছোট হবে তত দেখেন কালার একটা আরেকটার কাছাকাছি। সো আপনি যখন ডিজাইন করছেন সেটা আপনাকে খেয়াল রাখতে হবে এবং এই কালার কম্বিনেশন বুঝতে হবে যে আপনি কি অ্যাঙ্গেলে কালার অ্যাপ্লাই করতে চাচ্ছেন। আমরা তখন দেখলাম লিনিয়ার, এখান থেকে যদি আপনি রেডিয়াল করে দেন, রেডিয়ালে সিলেক্ট করেন, রেডিয়াল মানে কি রাউন্ড রাউন্ড হবে, তখন আপনি রেডিয়ালিও কি করতে পারেন, কালারগুলো অ্যাড করতে পারেন। যে এই অ্যাঙ্গেল থেকে আমি কালারটাকে কি করতে চাই, এইভাবে মডিফাই করতে চাই, বা এই অ্যাঙ্গেল থেকে অথবা মিডল থেকে আসবে, আপনি আপনার পছন্দ মতো। হ্যাঁ, বুঝিনি, বুঝি নাই শফিউল স্যার। এই যে এটার কথা বলছেন,
এই যে টুলসটাকে সিলেক্ট করেছি, এখন আনসিলেক্ট অবস্থায় আছে। এখন তো আমি কালার কি করতে পারছি, চেঞ্জ করতে পারছি, তাই না? সব কাজ করলাম, সব কাজ শেষ করার পরে আপনি এই টুলসটাকে জাস্ট একটা ক্লিক করবেন, অটোমেটিক্যালি এই স্কেলটা চলে আসবে। এরপরে স্কেলিং করবেন। ওকে, তো লিনিয়ার দেখলাম, রেডিয়াল দেখলাম, এর পাশে আছে ফ্রি ফর্ম। ফ্রি ফর্মটাতে ক্লিক করার সাথে সাথে সব চেঞ্জ, কোনো কিছু থাকবে না। পয়েন্ট নাকি লাইন, আপনি পয়েন্ট অনুযায়ী। কে ক্লাসে জয়েন করলো এখন? ম্যাম শাওন। শাওন, আপনি কোন ব্যাচের? ম্যাম 38। 38। আপনাদের ক্লাস না 8টা বাজে বলেছি। হোয়াটসঅ্যাপ দেখেন। জি ম্যাম। তো এটা যখন সিলেক্ট করব, সিলেক্ট করার পরে দেখেন চেঞ্জ। আপনি কি পয়েন্ট দিয়ে কালার অ্যাড করতে চান নাকি লাইন দিয়ে কালার অ্যাড করতে চান? আমি পয়েন্টে কালার অ্যাড করতে চাই। যেখানে ক্লিক করবেন সেখানেই পয়েন্ট অ্যাড হতে থাকবে। পয়েন্ট সিলেক্ট করেন, আপনি আপনার পছন্দের কালার প্রয়োজন এখান থেকে আইড্রপার টুল দিয়ে কালার পিক করতে পারবেন, অথবা আপনি পয়েন্টটা সিলেক্ট করে এখানে চলে যাবেন, আপনি আপনার পছন্দের কালারটা কি করবেন, নিয়ে আসবেন। ওকেতে প্রেস করেন, ওই কালার আসবে। পয়েন্ট সিলেক্ট, কালার অ্যাড, পয়েন্ট সিলেক্ট, কালার অ্যাড, সিলেক্ট করেন, কালার অ্যাড করেন, যে কোন কালারটা আপনি নিতে চাচ্ছেন। ওকে, সেই কালারগুলো অ্যাড হতে থাকবে। আর লাইনে কি ছিল, লাইনটা সিলেক্ট করলে একটা লাইনের মতো অপশন আসবে। সিলেক্ট করার সাথে সাথে এই যে দেখেন লাইনের মতো অপশন আসছে এবং সেই কালারগুলো চেঞ্জ করে দিচ্ছে। তখন আবার এখান থেকে আপনাকে কি করতে হবে, কালার চেঞ্জ করতে হবে এবং সে ওই লাইন অনুযায়ী কালারগুলো দেখেন সিলেক্ট করেন, কালার চেঞ্জ করেন, কালার চেঞ্জ হবে। সিলেক্ট করেন, কালার চেঞ্জ করেন, কালার চেঞ্জ হয়ে যাবে। ওকে, এই যে একটু আগে যে গ্রেডিয়েন্টের অপশন দেখলাম, এই যে ওরা কিন্তু এই কাজটাই করেছিল। বুঝতে পেরেছি? তো আমরা চলে যাই। জুমনি ঘুমায় গেছে নিশ্চিত। এতক্ষণ আমরা ফিলে দেখলাম স্ট্রোক, এখন একটু জাস্ট ফিলের মধ্যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করেছি, আমরা এখন স্ট্রোকের মধ্যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। বাট স্ট্রোকটাকে একটু মোটা করে দেই, বুঝতে পারবো না। স্ট্রোকের মধ্যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার সময় যখন আপনি স্ট্রোকটা সিলেক্ট করেছেন তখন কিন্তু ফ্রি ফর্ম কি হয়ে আছে, নাল অবস্থায় আছে। ফ্রি ফর্মে কাজ করতে পারবেন না। এই স্ট্রোকে আপনি লিনিয়ার এবং রেডিয়াল এই দুইটা অপশন দিতে পারবেন। লিনিয়ারটা অ্যাক্টিভ থাকা অবস্থায় স্ট্রোকের 3টা অপশন অ্যাক্টিভ, রেডিয়ালে গেলেও 3টা অপশন অ্যাক্টিভ হবে। আমরা লিনিয়ারে আছি, এখান থেকে দেখেন কালারগুলো চেঞ্জ করে দিই। আমরা 3টা কালার অ্যাড করি, যেমন ফার্স্টেরটার কালার দিলাম হচ্ছে ইয়েলো, দ্বিতীয়টার কালার দিলাম রেড, তৃতীয়টার কালার দিলাম ব্লু। ওকে, এখন কোথায় আছি, লিনিয়ার। লিনিয়ার মানে কি বলছে যে একটা কালার আর একটা কালারের সাথে সুন্দর করে পরপর বিয়ার করবে। রেডিয়ালে কি আছে, রেডিয়াল হচ্ছে রাউন্ড হয়ে থাকবে। রেডিয়ালটা বোঝা যাচ্ছে না, এই যে এখানে বোঝা যাচ্ছে কারণ একদম ভিতরে হচ্ছে ইয়েলো কালার, রেডিয়ালটা বোঝা যাচ্ছে না। যখন আপনি লিনিয়ারে এসে এইটা দেখেন, এই অপশনে আছে, মানে একটা কালারের সাথে আরেকটা কালার সুন্দর মিশে আছে। পরের অপশনটা দেখেন অ্যাঙ্গেল হয়ে আছে, এই যে এখান থেকে অ্যাঙ্গেল হয়ে ইয়েলো শুরু হয়েছে, রেড শেষ, ব্লু শেষ হয়েছে। পরেরটাতে দেখেন রিফ্লেক্ট অবস্থায় আছে, ওই যে ফটোশপে আমরা দেখে আসছিলাম রিফ্লেক্ট, যে ব্লু, তারপরে কি রেড, এরপরে কি আবার রেড, এরপরে ইয়েলো। প্রত্যেকটা রিফ্লেক্ট অবস্থায় আছে, যে দেখেন ব্লু রেড ইয়েলো, উল্টা ব্লু রেড ইয়েলো। আবার রেডিয়ালে চলে যান, রেডিয়ালে গেলে আরো উল্টা হয়ে যাবে। ফার্স্টেরটায় আসি, ফার্স্টেরটায় তো বোঝাই যাচ্ছে না কারণ সেম অপশন, মধ্যে কি ইয়েলো, তারপরে রেড, তারপরে ব্লু। পরেরটা যান অ্যাঙ্গেল, রেডিয়ালের অ্যাঙ্গেল হয়ে আছে, এই যে ইয়েলো থেকে শুরু হয়ে অ্যাঙ্গেল হয়ে আসছে। আর রিফ্লেক্টে আসেন, এই যে দেখেন ব্লু রেড ইয়েলো, আবার ইয়েলো রেড ব্লু।
তো আপনি তখন কি করতে পারবেন, স্ট্রোকের মধ্যেও আপনার পছন্দের কালারগুলো অ্যাড করতে পারবেন। ধরে নেই আমি এখানে কয়েকটা সার্কেল ক্রিয়েট করি। আপনাদের এইচডব্লিউ থাকবে আজকে যা যা দেখলেন এগুলোই আগে প্র্যাকটিস করেন, এরপরে এই জিনিসগুলো দিয়ে আপনি সুন্দর করে কি ডিজাইন করবেন, কালার কম্বিনেশন করে ডিজাইন করবেন। সাপোজ আমি এখানে কালার অ্যাড করলাম, ফার্স্টেরটার কালার দিলাম হচ্ছে রেড, পরেরটার কালার দিলাম হচ্ছে এটা, তারপরেরটার কালার দিলাম 33 এবং 38 ব্যাচ যদি ক্লাসে জয়েন করে থাকেন, আমি এক্সট্রিমলি সরি, আপনাদের ক্লাস কিন্তু এখন নিচ্ছি না। হোয়াটসঅ্যাপে একটু দেখেন, আপনাদের ক্লাস রাতের 8টা বাজে নেব। সো জয়েন করে থাকলে লিভ নিতে পারেন, কারণ ওদেরকে এখন ছেড়ে দিব। এরপরে হচ্ছে আমি এখান থেকে ড্র্যাগ করলাম, একটা ইফেক্টিভ কিছু দিলাম। পরেরটা সিলেক্ট করি, এটার কালারটা আমি আবার চেঞ্জ করে দেব। এটার কালার দেব হচ্ছে পিঙ্ক থেকে, এই পিঙ্কটা দিলাম। পরের কালারটা দিলাম হচ্ছে পিঙ্কের একটু লাইট কালার, তারপরের কালারটা দিলাম পিঙ্কের এই কালার, এরপরের কালারটা দিলাম পিঙ্ক না ভায়োলেন্ট আর কি, একটু ডার্ক কালার। গ্রেডিয়েন্টটা সিলেক্ট করি এখান থেকে, না আমরা এখান থেকে এবার কালারটা অ্যাপ্লাই করি। পরের কালারটা সিলেক্ট করি, এটাকে আমি দিলাম। এবার চলে যাই ইয়েলোতে, এরপরের সরি এরপরের কালার ইয়েলোতে চলে যাই। এবার একটু লাইট কালার দেব, এইটা সিলেক্ট করি, আবার ফিলে ডাবল ক্লিক, ইয়েলোতে চলে যাব, ইয়েলো কালার এটা সিলেক্ট করব। এবার একটু ডার্ক কালার দেব, এরকম একটা ডার্ক। সো গ্রেডিয়েন্ট টুলটা একটা অ্যাক্টিভ করে দেব, আমি এখান থেকে একটা আলো অ্যাপ্লাই করলাম। এটাকে যদি সিলেক্ট করি সেম, এটা কালার দিলাম হচ্ছে ধরেন এবার ব্লু কালারই দেই। পরেরটার কালার দেব একটু লাইট কালার। আমরা 4টা কালার নিয়ে কম্বিনেশন করছি, খুব বেশি কালার কম্বিনেশন করছি না। তারপরে হচ্ছে ধরেন আবার একটু ব্লু, সিলেক্ট লাইট কালার, গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট, এখান থেকে আমি কালারটা অ্যাপ্লাই করে দিই। এগুলো বাদ দিই। 4টা কালারের কম্বিনেশন বুঝতে পেরেছি তো? দেখেন আমি 4টা কালার অ্যাড করেছি। চাইলে এই কালারগুলো আমি এই ডকুমেন্টের জন্য, শুধুমাত্র এই ডকুমেন্টটার জন্য সেভ করে রাখতে পারি। কিভাবে? সোয়াচটা অ্যাক্টিভ করেন, এরপরে এইটাকে টেনে নিয়ে এই সোয়াচে ছেড়ে দেন, ওরে টেনে নিয়ে সোয়াচে ছেড়ে দেন, ওরেও টেনে নিয়ে যান, সোয়াচে ছেড়ে দেন, একেও নিয়ে যান, ছেড়ে দেন। এখন আপনি এদের সবাইকে ডিলিট করে দেন, আর দরকার নাই। দরকার নাই বললাম কেন? কারণ হচ্ছে পরবর্তীতে আপনি যখন সার্কেল ক্রিয়েট করবেন, দেখেন এইটাকে তখন এই সোয়াচটা অ্যাক্টিভ করে দেন। সোয়াচটা অ্যাক্টিভ করে দিলে এই যে দেখেন পেয়েছেন। অথবা এটা দেন, আপনি আপনার পছন্দ মতো যে কালারগুলো সিলেক্ট করেছিলেন সেগুলো অ্যাড করতে পারবেন। অথবা ওই যে আমরা গ্রেডিয়েন্ট নিয়ে আসছিলাম না, এইখানেও আপনি অ্যাড করে দিতে পারেন। এই যে এই জায়গাটাতে জাস্ট টেনে নিয়ে এসে এই যে দেখেন অ্যাডের অপশন আছে, অ্যাড টু সোয়াচ, এখানে ক্লিক করলেই অ্যাড হয়ে যাবে। পারবো? তাহলে আগামীকালকে আমরা ইনশাল্লাহ টুলসগুলো শেষ করতে পারবো। ব্লেন্ড টুল, আর এখানে ব্লেন্ড একটা টুলস বাকি আছে, আর ইফেক্ট থেকে 3D ইফেক্ট দিয়ে আলহামদুলিল্লাহ কালকে শেষ হলে বাকিগুলো কমপ্লিট করতে পারবো। আজকে কি কি দেখলাম? হোয়াইট টুল, ফ্রি ফ্রম টুল, ও আচ্ছা এখানে বাকি আছে তো শেপ বিল্ডার আর পাথফাইন্ডার, 3টা বাকি আছে। বাবারে, এটা নাকি ম্যাম পরে দেখাবেন, অনেকগুলো নাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকে দেখিয়ে দেব।
কালকে আমরা কি কি দেখব? ব্লেন্ড টুল, তারপরে হচ্ছে শেপ বিল্ডার, পাথফাইন্ডার, এই তিনটা দেখার পরে যদি সময় থাকে ইফেক্টটা দেখে ফেলবো, তাহলে মোটামুটি আমাদের টুলসগুলো নিয়ে কাজ কমপ্লিট হবে। সো আজকে যা যা দেখলাম এগুলোই প্র্যাকটিস করেন।